সাউন্ড দিছো? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিভেইনার। তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির হট সাজেশন ইংলিশ ক্লাসে স্বাগতম। তো যাই হোক, আমরা একটু লেট করে ফেলছি, এই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো তোমরা আসলে আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। ঠিক করে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যখন দেখলাম যে আমার এতগুলো স্টুডেন্ট বিভিন্ন জায়গায় চান্স পেয়ে গেছে, তখন তো আমার আসলে খারাপ থাকার কোনো মানেই হয় না, ঠিক না? কি চান্স? আচ্ছা। আচ্ছা, আমি জানি অনেকে তোমরা পাও নাই, কিন্তু এটা স্বাভাবিক। এটা অনেকটা স্বাভাবিক, কেউ চান্স পাবে কেউ চান্স পাবে না, এই জন্য আসলে মন খারাপ করার কিছু নাই। তোমাদের সামনে ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সাম আছে। সো এটা তো অবশ্যই তোমরা চান্স পাবা, এটা আমি তোমাদেরকে বলে যাচ্ছি, এবং ভালো একটা কলেজে চান্স পেয়ে যাবে। হ্যাঁ। তো সমস্যা নাই, তোমরা যারা ফার্স্ট টাইমে হয়তো বা ওভারকাম করতে পারো নাই অনেক কারণে, তো হয়তো বা একটু এক্সপিরিয়েন্সের ল্যাকিং ছিল, তারপরে এফোর্টের একটা ব্যাপার থাকে। সেকেন্ড টাইমে যারা, তারা অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছে, আর তোমরা জাস্ট এক্সামের পরে কয়েকটা মাস। তো স্বাভাবিকভাবেই দেখা যাবে যে সেকেন্ড টাইমার একটু আগায় থাকবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু এই জন্য তোমাদের হতাশ হওয়ার কিছু নাই। তো এখানে অনেকেই যারা আছে থার্ড টাইমে চান্স পাইছে, ফার্স্ট টাইমে পায় নাই, সেকেন্ড টাইমে পায় নাই, থার্ড টাইমে চান্স পাইছে, এরকম অনেকে আছে। এই জন্য তোমাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই। তো ইনশাল্লাহ তোমাদেরও হবে। হ্যাঁ। যাই হোক, সবাই মোটামুটি আমি চিনি, সবাই বলতে যাচ্ছে কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ। কিন্তু তোমাদের কাছে একটা ব্যাপার থাকবে যে তোমরা যারা চান্স পাইছে, চান্স পাওয়ার পর এই পর্যন্ত আমাকে মিষ্টিমুখ করায় নাই, এটা নিয়ে আমি খুব ব্যথিত। কিন্তু আমার বিশ্বাস তোমরা চান্স পাবা, চান্স পাওয়ার পর আমাদের এই বিবেইনের অফিসে অনেক অনেক মিষ্টি পাঠাবা, এই আর কি। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসের আজকে তো জানোই যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে আসলে একটা সাজেশন ক্লাস। হ্যাঁ। এটা তোমরা সবাই ভালোভাবে জানো। তো আমরা যে কাজটা করব, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলে কি টাইপের কোশ্চেন টোশ্চেন আসে এগুলো একটু দেখবো, আর বাকিগুলো সলভ করবো। হ্যাঁ। অনেকগুলো এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সময় আসছিল, কারণ কি এই তোমার ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সামটা তো আগে ছিল না, এই বছর থেকে শুরু হয়েছে। তো দেখা গেছে যে এই 2014-15 সালে মনে হয় সর্বশেষ ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, তো এই 10-12 বছর থেকে আসলে কি এক্সামই হয় নাই, এই বছর থেকে আবার চালু হয়েছে। তো দেখো, আমাদের যেটা হচ্ছে এমসিকিউ সলভের একটা ক্লাস। তারপরে আমরা দেখো কিছু কিছু জিনিস দিয়ে রাখছি, এই যে দেখো একটা প্যাসেজ আসে আর কি, প্যাসেজ। তো প্যাসেজটা খুবই ইজি, তোমরা দেখলেই পারবা আর কি। এবং এগুলা অনেকটা দেখা গেছে তোমাদের বোর্ড বইয়ের সাথে রিলেটেড। প্যাসেজটা আমি সলভ করতে যাব না। আমরা যে কাজগুলো করবো কি, আমাদের গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা পুরাগুলো মানে সবগুলো সলভ করে ফেলবো, ঠিক আছে? দেখো, এখানে মনে হয় 6 পর্যন্ত আছে কোশ্চেন আমাদের। এই 6 পর্যন্ত প্যাসেজের আছে, 7 নম্বরটাতে আমরা চলে যাব। 7 নম্বরটা দেখো। 7 নম্বরটাতে বলতেছে কিরকম, 7 নম্বর থেকে আমাদের শুরু। এই বাকি 6টা সেটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিস করলে তোমরা পাবা বলে আমি আশাবাদী। আমাকে দেখতে না পারার অনেক কারণ আছে। কারণটা কি? আজকে আমরা ক্লাস নিচ্ছে এমন একটা জায়গায়। আমার লম্বা হওয়ার কারণে, লম্বা হওয়ার কিছু ডিমেরিটস আছে। ডিমেরিটসটা হচ্ছে এরকম যে মাথা দেখা যায় না। এই যে ক্যামেরাটা আমার বুক বরাবর, এই জন্য আমার মাথাটা তোমরা দেখতে পাচ্ছ না। এই জন্য আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন দেখো, আমরা যেটা বলতেছিলাম, রেডিও হুইচ ড্যাশ বি এ গুড সোর্স অফ এন্টারটেনমেন্ট হ্যাজ লস্ট অ্যাপিল। আচ্ছা। মানে বলতেছে রেডিও যেটা এক সময় খুব জনপ্রিয় কি ছিল, বিনোদন ছিল, বিনোদনের উৎস ছিল, সেটা এখন কি, এখন আর দেখা যায় না বললেই চলে, এরকম বলতেছে। এখন তোমাদের যে কাজটা হইতেছে কি কাজ, এই গ্যাপের মধ্যে কিছু একটা বসবে। তো কিছু একটা বসবে, তো আমাদের যে কাজটা হচ্ছে, আমরা যে কাজটা করব দেখো, আমরা মনে রাখবো যে আসলে দেখো, আমরা অপশনের দিকে তাকাই, অপশনে বি নম্বরে আছে ইউজ টু। মনে রাখবা ইউজ টু কখনোই হয় না, ইউজ টু কখনো হয় না, এই জন্য বি নাম্বারটা বাদ। এ নাম্বার আর ডি নাম্বার আছে। এ নাম্বার আর ডি নাম্বার, এ নাম্বারে আছে ওয়াজ টু, ডি নাম্বার আছে ইজ টু। ভালো কথা। তো মনে রাখবা, আমরা যখন বি ভার্ব বলি, কি বলি? বি ভার্ব। বি ভার্বের সাথে যখন আমরা টু ইউজ করি, বি ভার্বের সাথে যখন টু ইউজ করি, তখন যে কাজটা হয়, এটা দ্বারা কি বোঝায়? অব্লিগেশন। অব্লিগেশন মানে কি? বাধ্যবাধকতা। অব্লিগেশন বুঝায় মানে বাধ্যবাধকতা বুঝায়। তো অব্লিগেশন যেহেতু বুঝায়, তো খেয়াল করে দেখো, এইখানে বাধ্যবাধকতার কোনো ব্যাপার আছে? এই এটা ঠিক আছে না? দেখা যাচ্ছে এখানে কি হয়েছে।
বাধ্যবাধকতার একটা ব্যাপার আছে, খেয়াল করে দেখো যে আসলে বিভার থাকলে বাধ্যবাধকতা বোঝায়, অব্লিগেশন বোঝায়। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে এই জায়গাটার মধ্যে বাধ্যবাধকতা কোনো বালাই নাই। তাহলে আমাদের এ নাম্বারটাও বাদ, ডি নাম্বারটাও বাদ, আমাদের সি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। সি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। এখন সি নাম্বারটা কেন আমাদের অ্যান্সার বলো তো? কারণটা হচ্ছে, দেখো এখন আমরা বুঝবো যে আসলে কি কারণে আমাদের সি নাম্বারটা অ্যান্সার। এই জন্য সি নাম্বারটা অ্যান্সার, অতীতে, মনে করো অতীতে দেখো, অতীতে একটা কাজ হইতো, এখন হয় না। অতীতে যদি অতীতের রিপিটেড অ্যাকশন, কি বললাম, রিপিটেড, রিপিটেড মানে কি বারংবার হচ্ছে, মানে পাস্ট অ্যাকশন, পাস্ট হ্যাবিট, অথবা মানে, অথবা হচ্ছে কি বলো, পাস্ট অ্যাকশন। পাস্ট হ্যাবিট মানে কি অতীতের অভ্যাস বা অতীতের কোনো কাজ, যেটা কি হয় বলো দেখি, যেটা বারবার হয়, বারবার হয়, বারবার, যেটা বারবার হয়, যেটা বারবার হয়, মানে রিপিটেড হয়, রিপিটেড হয়। সেক্ষেত্রে আমরা ইউজ করি কি ইউজ টু, ইউজ করি ইউজ টু, ইউজ করি। যে আমি আগে সকালে, আমি অতীতে একটা সময় ছিল তখন আমার রেগুলার ঘুম থেকে সকালবেলা উঠতাম, রেগুলার। অতীতে আমরা কি করতাম, রেগুলার দেখা গেছে হাঁটতে যেতাম, রেগুলার ক্রিকেট খেলতাম, এইরকম ব্যাপার স্যাপার বলতে আমাদের কি হয়, ইউজ টু ইউজ করতে হয়। যেমন আই ইউজ টু, আমি যদি বলি আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি কি, আমি আগে ক্রিকেট খেলা অভ্যস্ত ছিলাম, মানে আগে ক্রিকেট খেলতাম কিন্তু এখন আর খেলি না। এসব ক্ষেত্রে ইউজ টু ইউজ করতে হয়। এই জন্যই আমাদের কি হলো বলতো, এই জন্য আমাদের এখানে ইউজ টু অ্যান্সার হইলো। কি কারণে? রেডিও হুইচ ইউজ টু বি এ গুড সোর্স অফ এন্টারটেইনমেন্ট হ্যাজ লস্ট অ্যাপিল, মানে কি, যেটা অতীতে আমাদের বিনোদনের উৎস ছিল সেটা এখন আর কি নাই, উৎস নাই। অতীতে ছিল এখন নাই, এই জন্য ইউজ টু হয়েছে। এরপরে দেখো আমাদের বলতেছে কি, এরপরে আমাদের বলতেছে যে when I was in ঢাকা I dash my eyes tested। কি হইলো দেখো তো, when এর পরে আছে was, was থাকা মানে কি, এটা পাস্ট টেন্স। when এর পরে দেখো, when যেহেতু ক্লজ যদি পাস্ট টেন্স এর হয় তাহলে এটাও কিসে হবে, এটা পাস্টে হবে। যদি হয়ে থাকে তাহলে আমরা একটু খেয়াল করে দেখি কোথায় পাস্টে আছে। এ নাম্বার আছে হ্যাভ, এটা বাদ। বি নাম্বার আছে গেট, এটাও বাদ। ডি নাম্বার আছে গেটিং, গেটিং, গেটিং কে পাস্ট, গেটিং আসলে কি নন ফাইনাইট ভার্ব, এটাকে দেখে পাস্ট টেন্স বোঝা যায় না, এটা কোন টেন্সে আছে এটা বোঝা যায় না। বোঝা যায়, বোঝা যায় না, তাহলে এটাও বাদ। তাহলে আমি বুঝি না বুঝি আনসার কি সি নাম্বার। আরো যদি বুঝতে চাও, এই যে পোলাপাইনরা একটু দেখো, আরো যদি বুঝতে চাও, আমি তোমাদেরকে একটা কথাই বলবো। কি কথা? সেটা হচ্ছে যে যখন এই হ্যাড, হ্যাডটাকে বলা হয় পজিটিভ ভার্ব, কি ভার্ব, পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের যে ব্যাপারটা, তুমি একটা কাজ নিজে করো না, কাউকে দ্বারা করায় নাও, তখন কি হয়, তখন পজিটিভ ভার্ব ইউজ করতে হয়। ধরো আমি এখানে বললাম, কি বললাম, আই গেট, আই গেট মাই কার রিপেয়ার্ড, আই গেট মাই কার রিপেয়ার্ড মানে কি, আমি আমার কারটা কি মেরামত করা অবস্থায় পেয়েছি, মেরামত করিয়ে নিয়েছি, এরকম বোঝায়। বোঝা যাচ্ছে যে আই গেট মাই কার রিপেয়ার্ড মানে কি, আমি আমার আমার কারটা, আমার গাড়িটা কি করেছি, মেরামত করেছি। এখন আমি দেখলাম এইটা, তো এই যে দেখো, এই যে গেট বলো, আমি চাইলে এখানে হ্যাভও ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নাই। এই হ্যাভ বলো গেট বলো, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এগুলা ইউজ করে আমরা কি করি বলো দেখি, যখন একটা কর্তা বা সাবজেক্ট কোনো কাজ নিজে করে না, অন্যকে দ্বারা করায় নেয়, তখন এই ধরনের পজিটিভ ভার্ব হ্যাভ গেট এগুলা ইউজ করা ফেলে। তো এইখানে যেটা হয়েছে, এটা যদি বুঝে থাকো তাহলে ওই সেন্টেন্সটাও বুঝবা কিরকম। এখানে খেয়াল করে দেখো, আই ড্যাশ মাই আইজেস টেস্টেড মানে কেউ কিন্তু নিজের চোখ নিজে টেস্ট করতে পারে না, টেস্ট কি আরেকজনের মাধ্যমে করায় নাই, এই জন্য এখানে কি হয়, এই জন্য আমাদের এখানে হ্যাড ইউজ করা হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেনটাতে কি বলতেছে, যে ড্যাশ অফ মাই ফ্রেন্ডস নিউ দ্যাট আই হ্যাড গট দ্য জব, মানে আমার অনেকগুলো ফ্রেন্ড, আমার ফ্রেন্ড তো অনেকগুলো ঠিক না, মাই ফ্রেন্ডস মানে কি, দেখো একটু খেয়াল করে দেখো, ড্যাশ মাই ফ্রেন্ডস নিউ দ্যাট আই হ্যাড গট দ্য জব। এই সেন্টেন্সের মধ্যে আমি একটু খেয়াল করে দেখলাম যে এখানে ফ্রেন্ডস আছে, কি আছে, ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি বলো, ফ্রেন্ডস হচ্ছে তোমার কাউন্টেবল নাউন, কি নাউন, কাউন্টেবল নাউন। মনে রাখবা কাউন্টেবল নাউনের আগে কি বসে, মেনি বসে, কি বসে, মেনি বসে, মাছ বসে না। তাহলে মাছ কোথায় আছে, এ নাম্বার এবং বি নাম্বার, এ বাদ, বি বাদ,
তাহলে সি আর ডি এর মধ্যে অ্যান্সার আছে, ভালো কথা। এখন আমি কোশ্চেনটাকে পড়ে দেখি, ড্যাশ অফ মাই ফ্রেন্ডস নিউ দ্যাট আই হ্যাড গট দ্য জব। আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, এই ফ্রেন্ডের মধ্যে সবাই, কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না, মানে অনেক ফ্রেন্ডই আছে তারা কি জানে না যে আসলে আমি জবটা পাইছি। তাহলে দেখো আমাদের এখানে মেনি দুই ক্ষেত্রে ইউজ করা যায়, এখানে মেনি এখানে মেনি আছে, কিন্তু খেয়াল করে দেখো এই ডি নাম্বারটাতে আবার মেনির পরে অফ নাই। কারণ আমাদের একটা ব্যাপার আছে না, অনেকগুলা ফ্রেন্ডের মধ্যে সবগুলা মানে কিছু friend- আমি যদি বলি নর্মাল কথায় যে অনেকগুলা ফ্রেন্ড আমার আছে, তার মধ্যে কিছু ফ্রেন্ড আছে জানে আর বেশিরভাগই জানে না। এই ধরনের ক্ষেত্রে আমাদের একটা কি করতে হয়, প্রেপোজিশন ইউজ করতে হবে। কিন্তু দেখো ডি নাম্বারটাতে প্রেপোজিশন নাই, প্রেপোজিশন না থাকার কারণে আমাদের ডি নাম্বারটা হবে না। সি নাম্বারটা আমি বুঝি না বুঝি আনসার। সেন্টেন্সটা যদি মিলাই, নট মেনি অফ মাই ফ্রেন্ডস নিউ দ্যাট আই হ্যাড গট দ্য জব। এই পোলাপাইন্দা জান্নাতুল ফেরদৌস তাসলিমা, তারপরে আরো কে কে আছে, তামান্না ইসলাম, তোমরা ক্লাসের মধ্যে কথা বললে কি হবে, ক্লাসে কি পড়াচ্ছে এটা একটু বুঝো, তাহলে তো এগিয়ে যাও, ঠিক না? নাকি এটা তো তোমাদের সমস্যা হয়ে যায় বুঝতে? বলো, না বুঝলে আমাকে বলো, বুঝাই দিব। ক্লাসের মধ্যে যেহেতু ক্লাস করতেইছো কষ্ট করে, এই টাইমটা তো ঘুমাইতে পারতা, কিন্তু তোমাদের একটা আগ্রহ আছে, তোমাদের একটা ইচ্ছা আছে যে আমাদের ক্লাসটা করতে হবে, আমাদের এখানে চান্স পাইতে হবে, কোনো একটা জায়গায় কি করতে হবে, আমাদেরকে আটকায় যাইতে হবে। তো যেহেতু কষ্ট করতেইছো, তো ভালোভাবে কষ্টটা করো। এই যে দেখো নট মেনি অফ, এখানে যদি এমন থাকতো যে শুধু যদি মনে করো ফ্রেন্ডস থাকতো, শুধু এখানে মাই কথাটা না থাকলে, মাই কথাটা যদি না থাকতো তখন আমি নট মেনি বসাতে পারতাম, বলতাম কি নট নট মেনি ফ্রেন্ডস নিউ দ্যাট আই গট দ্য জব। কিন্তু এখানে যেহেতু মাই কথাটা চলে আসছে, এই জন্য আমরা এখানে অফটাকে আনছি, না হলে আনতাম না। তারপর দেখো হু ড্যাশ ওয়াজ গোয়িং টু টেক ইউর ফটোগ্রাফস, হু ড্যাশ ওয়াজ গোয়িং টু টেক ইউর ফটোগ্রাফস। এখন আমরা জানি ডাব্লিউ এস ওয়ার্ড কি ওয়ার্ড, ডাব্লিউ এস ওয়ার্ডের পরে, এই ডাব্লিউ এস ওয়ার্ডের পরে ডু, ডাজ, ডিড, এগুলো আমাদের আনতে হয়, ঠিক না? এটা আমরা জানি, এটা আমরা জানি কোশ্চেন করার সময় এগুলো আমরা আনতে, এগুলো আমরা আনি, ঠিক না? আচ্ছা, এখন যদি আমাদের এইভাবে আনতে হয়, একটু খেয়াল করে দেখো তো, আমাদের হু এর পরে ডু, ডাজ, ডিড কোথায় আছে? আমি দেখলাম এ নাম্বারে নাই, ডি নাম্বারেও নাই, তাহলে এ বাদ ডি বাদ। এখন বি আর সির মধ্যে অ্যান্সার আছে, বি আর সির মধ্যে অ্যান্সার আছে। এখন একটু খেয়াল করে দেখো তো, বি নাম্বারে বলছে ডিড ইউ সে, এবং সি নাম্বারে বলছে ডিড ইউ সে দ্যাট। এখন খেয়াল করে দেখবা, আমি যদি এখানে দ্যাট তো আমাদের বসানোর কোনো দরকার নাই, আমি যদি নর্মালি বলি, হ্যাঁ, তোমাদের কাজ কি হবে জানো? তোমাদের কাজ যেটা হচ্ছে কি, অনেক সময় আমরা কিছু এক্সপ্রেশন ইউজ করি, খেয়াল করে দেখো কিরকম এক্সপ্রেশন আমরা বলি। বলি গিভ দ্য প্রাইস, না এরকম না, আরেকটা দিচ্ছি ভালো সেন্টেন্স, যেমন হি গেটস দ্য জব, হি গেটস দ্য জব। হ্যাঁ, এখন আমি যে কাজটা করতে পারি, আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে, এভরিওয়ান, এভরিওয়ান থিংস, হ্যাঁ এটা বলতে পারি, হি এভরিওয়ান থিংস গেট দ্য জব। মানে কি, মানে যেটা হচ্ছে দেখো এভরিওয়ান থিংস এটা কিন্তু আমাদের বাড়তি একটা অংশ, সে কাজটা পাবে, সবাই মনে করে সে কাজটা পাবে, মানে সে জবটা পাবে, এরকম একটা ব্যাপার। এই যে এভরিওয়ান থিংস, এক্সট্রা একটা জিনিস অ্যাড করলাম এই জায়গাটা। সিমিলারলি আমি এভরিওয়ানের পরিবর্তে যদি বলতাম, এখানে বলতে পারি, দেখো আমি যে এখানে বলতে পারি হি ইউ ইউ থিঙ্ক, দেখো এই যে হি ইউ থিঙ্ক গেটস দ্য জব, এই যে এরকম ব্যাপার স্যাপার কিছু এসে যায়, এগুলো থাকলে আমাদের কাজ যেটা হচ্ছে কি এগুলাকে কেটে ফেলা। এগুলাকে কাটলেও সেন্টেন্সের মধ্যে কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে?
তো দেখো, হি ইউ থিঙ্ক গেটস দ্য জব, তুমি মনে করতা সে আসলে কি পাবে, সে জবটা পাবে, সে জবটা পায়, এরকম একটা ব্যাপার। সো দেখো, এই যে থিঙ্ক ইউ থিঙ্ক এইগুলা আমাদের সেন্টেন্সের বাড়তি একটা অংশ, এই জিনিসটা আমাদের বাদ দিলেও চলে। সিমিলারলি দেখো, এই জায়গার মধ্যে এই যে ইউ সেটাকে বাদ দাও, ইউ সে দ্যাটটাকে বাদ দাও, এগুলো বাদ দিলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কোনো সমস্যাই হয় না। আচ্ছা, তো দেখো, এগুলোকে বলা হয় প্যারেনথেসিস স্টেটমেন্ট। ওগুলো ওদিকে আমরা না যাই, ওদিকে ডিটেলস ক্লাসে পড়াইতে হয়, এটা যেহেতু এমসিকিউ ক্লাস, ওদিকে আমি যাব না। তো দেখো, ডিড ইউ সে দ্যাট, ডিড ইউ সে, এখানে আমাদের দ্যাটটা ইউজ করার কোনো দরকার নাই। এই দ্যাটটা এখানে বসাইলে আমাদের দেখো তো, আমাদের এখানে আমরা জানতেই চাচ্ছি যে আসলে কে ব্যাপারটা, ঠিক না? দ্যাট ইউজ করলে আমাদের এক্সপ্রেশনটা ভুল হয়ে যায়, এই জন্য আমাদের সি নাম্বারটাও হবে না। তাহলে আমাদের এ বাদ সি বাদ ডি বাদ বি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। দেখো, হু ডিড ইউ সে ওয়াজ গোয়িং টু টেক ইউর ফটোগ্রাফ, এটা হবে আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাই কোথায়? এরপর আমরা চলে যাই কোথায় বলো? আমরা চলে যাব কোথায়? পাবন হার্ট হার্ট হিমসেলফ, হি ফেল ড্যাশ হিজ বাইক, হি ফেল অফ। এই ফেলের পরে কি হবে? অফ হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, বোঝা গেছে? ফেল অফ। এরপর আমরা চলে যাই কোথায়? দেখো, এখানে বলছে সাইলেন্স ইজ গোল্ডেন, মানে কি? নীরবতা, সাইলেন্স ইজ গোল্ডেন। আচ্ছা, এইটার হুইচ সেন্টেন্স বিলো ইজ স্ট্রাকচারালি দা সেম অ্যাজ দা ওয়ান অ্যাভব, মানে নিচের এইটা কাকে মেনশন করতেছে? একটু খেয়াল করে দেখো, সাইলেন্স, মানে এখানে সাইলেন্সটাকে গোল্ডেনের সাথে তুলনা করা হচ্ছে, মানে সাইলেন্সটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? গোল্ডের সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, মারিয়াম আক্তার, মারিয়াম আক্তার হাত তুলছে, কি বলবো? কিছু বলবা তুমি? কিছু বলবা? আমি অনেকেই দেখতেছি, আমি অনেকে দেখতেছি নতুন নতুন মুখ, এদের ক্লাস, এরা মনে হয় আগে আমার ক্লাস করে নাই, অনেক নতুন, অনেক নতুন। আচ্ছা, পিডিএফ দিবে, সবকিছু দিবে, স্যার আমি নতুন। আল হামজা, আচ্ছা, মাশাআল্লাহ। নবনীতা সুশীল দীপি, ভাইয়া আমি পুরনো, হ্যাঁ তোমাকে আমি চিনি। অনেকেই নতুন, অনেকেই নতুন, সমস্যা নাই, নতুন পুরাতন বলে কিছু না, সব পড়াই বুঝতে পারবা। আমার নাম জানো? আমার নাম পরিচয়টা তো দেওয়া হয় নাই তোমাদেরকে। এটা যে আসলে কি খারাপ কাজটা করলাম আমি, এটার কারণে অনেক বড় পাপ করে ফেললাম আজকে। এর সাথে তোমাদের পরিচয়টা দেওয়া উচিত, কিন্তু ভুলে যাই নিজের পরিচয়টা যে কেন দেই না। আচ্ছা, সো আমার নাম তো অলরেডি দেখেই ফেলছো, এটা আর বলার কিছু নাই, যা তোমাদের সজীব ভাইয়া সবার পরিচিত, কারণ এখানে অনেকে আছে আমার অফলাইনেও ক্লাস করছে, তারা আমাকে আবার ভালোভাবে চিনে। তো এখানে অনেক একজন কমেন্ট করতেছে, তাসলোমা, তাসলোমা ইসলাম, সে কোচিং এ আমার ক্লাস করেছে বাস্তবে আর কি। তো এরকম অনেকে আছে। আহ এদিকে অনেকে আবার আজকে প্রথম দেখতেছে, প্রথম দেখ শায়লা মেহনাজ, ওরা আমার ক্লাস করছে। তো অনেকে অনেক ক্লাস করছে। আচ্ছা, যাই হোক, তো আমাকে চেনোই, আমার হচ্ছে নাম তোমাদের সজীব, আমার নাম হচ্ছে নবীনাথ সজীব, তোমাদের সজীব ভাইয়া, খুবই পরিচিত মুখ। এবং অফলাইনে যারা অনেকে আমার ক্লাস করেছো, এবং অফলাইনে ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং হয় তোমরা জানো। সো অনলাইনে যেটা হয় কি, যে সবাইকে তো আসলে ফেস টু ফেস দেখা যায় না, এটা একটা আমাদের রেস্ট্রিকশন একটা ব্যাপার থাকে, কিন্তু অফলাইনে সেটা থাকে না। তবে অনলাইনে একটা ব্যাপার আছে, সারা বাংলাদেশে সবার অনেক স্টুডেন্টের ক্লাস একবারে নেওয়া যায়, একবারে নেওয়া যায়, সারা বাংলাদেশ থেকে সবাই স্টুডেন্ট একসাথে বসে আমাদের ক্লাসটা করতে পারে। এটা একটা সমস্যা হয় না, এটা অনলাইন একটা ভালো দিক। যাই হোক, তো আমরা আর এদিকে না যাই, তো আমরা ক্লাসটাকে শেষ করি, এটা আমাদের একটা ব্যাপার। তো ইসরাত জাহান, সে তো তোমাদেরকে চিনি, জয়দেব বিশ্বাস, জয় চিনি তোমাদেরকে। আচ্ছা, এখন দেখো, আমরা যেটা বলতেছি সাইলেন্স ইজ গোল্ডেন, মানে কি? এখানে সাইলেন্সটাকে, নীরবতাকে গোল্ডেনের সাথে, গোল্ডের সাথে তুলনা করা হচ্ছে, এটার মিনিংটা হচ্ছে কি? পিস ইজ রেয়ার। সাইলেন্স মানে কি? সাইলেন্স মানে কি? সাইলেন্স থাকলে সে একটা ভালো লাগে না? আমাদের মধ্যে একটা পিচ কাজ করে না? শান্ত একটা শান্তি কাজ করে না বলো তো? সবার মেসেজ দেখা তো পসিবল না, এখন একটু ক্লাসে মনোযোগ দাও। আমরা কি করি বলো তো, যখন একটা পার্কে যাই, পার্ক বলো, বিভিন্ন জায়গা, পার্কে বলো, এইটা ওইটা জায়গায় যাই, দেখি যে খুব ঠান্ডা পরিবেশ, শান্ত পরিবেশ, এটা আমাদের কাছে গিয়ে খুবই, খুবই ভালো লাগে। তো এই সাইলেন্সটা, সাইলেন্সটাকে গোল্ডের সাথে তুলনা করা হয়, এবং এইটার মিনিংটা দিচ্ছে কি? পিস ইজ রেয়ার। শান্তিটা কি? শান্তি হচ্ছে দুর্লভ একটা জিনিস। আজকাল তো পিস পাওয়াই যায় না, সব জায়গায় এত কোলাহল, এত কিছু, আমাদের ভালো লাগে না, ঠিক না?
আমরা হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কম্পিট? কম্পিট মানে কি বলো? কম্পিট মানে প্রতিযোগিতা। কম্পিট মানে কি বলো? প্রতিযোগিতা করা। প্রতিযোগিতা করা। প্রতিযোগিতা করা। কম্পিট মানে প্রতিযোগিতা করা। কম্পিটের নাউন ফর্ম হচ্ছে কি বি নাম্বার, কম্পিটিশন। কম্পিটিশন হচ্ছে কি বলো? কম্পিটিশন হচ্ছে কি প্রতিযোগিতা, আর কম্পিট মানে প্রতিযোগিতা করা। বোঝা গেছে? এরপর আমরা চলে যাই, এরপরে চলে যাই নেক্সট কোশ্চেনে। চুজ দ্য কারেক্ট অপশন। নো সুনার ড্যাশ দ্য হাউস দেন। ভালো কথা, নো সুনারের পরে যেটা হয়, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 বসে, আর এরপরে ডট ডট থাকে। এরপরে যেটা হয় আমাদের দেখো, এরপর একটা সাবজেক্ট থাকে, তারপর ভি2 বসে। এইটা আমাদের স্ট্রাকচার। স্ট্রাকচার যদি এটাই আমাদের হয়, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের শুরুর অংশটুকু খেয়াল করে দেখি, হ্যাড আর ভি3 আছে কিনা। যেটা থাকবে সেটা আমাদের রাখবো, আর যেটা থাকবে না সেটাকে বাদ দিয়ে ফেলবো। সহজ কথাবার্তা। আমি দেখলাম এ নাম্বারটাতে হ্যাড ভি3 আছে, তাহলে এটাকে রাখলাম। কিন্তু বি নাম্বারটাতে নাই, বি নাম্বারে হ্যাড নাই, এবং সি নাম্বারে হ্যাড নাই, তাহলে বি বাদ সি বাদ। তাহলে এ আর ডি এর মধ্যে আমাদের অ্যান্সার আছে। একটু খেয়াল করে দেখি। আমি তোমাদেরকে বলছিলাম যে এই নাম্বারটাতে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 মিলে গেছে, এবং এরপরে যেটা হয় সাবজেক্ট প্লাস ভি2 হয়। সাবজেক্ট প্লাস ভি2 এটা ঠিক আছে। কিন্তু দেখো ডি নাম্বারটাতে সাবজেক্টের পরে ভি2 নাই, এখানে ভি2 আছে ভি2 নাই, তাহলে ডি নাম্বারটা বাদ। এখানে হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য ডি নাম্বারটা বাদ। আর এই নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার, আর মিলাই দেখো এটার সাথে আমাদের এটা মিলে যাচ্ছে, তাহলে এই নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? এরপর আমরা চলে যাই নেক্সট। নেক্সট আমাদের কোশ্চেনটাতে, নেক্সট কোশ্চেনটা বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই উইল রেদার, মনে রাখবা, তুলনা করা বুঝাতে উড রেদার হয়। কি হয়? তুলনা করা বুঝাইতে উড রেদার হয়। আর উড রেদার হইলে আমরা কি ইউজ করি? দেন ইউজ করি। দেন বানানটা তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ কি অনেকেই দেন বানানটা ভুল করে আসো। মনে রাখতে হবে দেন বানানটা। দেখো দেন বানানটাতে কি আছে? এ আছে। আমরা একটু খেয়াল করে দেখি কোথায় কি আছে। দেখো এই যে এইখানে দেখো আমাদের বি নাম্বার এবং ডি নাম্বারের মধ্যে দেন বানানটা ভুল আছে, তাহলে বি বাদ, ডি বাদ, এ আর সির মধ্যে অ্যান্সার। খেয়াল করে দেখো, মনে রাখবা উড রেদার হয়। কি হয়? উইল রেদার কখনো হয় না, তাহলে এ নাম্বারটাও বাদ। সি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। আই উড রেদার ডাই দেন বেক। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? কমেন্ট করে জানাও। সহজ লাগে না কঠিন? এ পোলা বাইন, সহজ লাগে না কঠিন লাগে বলো তো? প্র্যাকটিস করতে করতেই পারবা। এমডি সানাউল্লাহ স্যার আপনি যখন বোঝান তখন সহজ লাগে, কিন্তু নিজে যখন করতে চাই পারি না। এই জন্য যেটা হবে কি, এই জন্য তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে নাকি যায় নাই? এই যে খেয়াল করে দেখো, বসাই দিবা, শেষ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে কি বলতেছে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলতেছে স্টুডেন্টস লার্ন বেটার ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ ড্যাশ প্রেশার। যখন মানুষ, স্টুডেন্টরা কি করে বলো? কোনো কিছু থেকে, প্রেশার থেকে দূরে থাকে, প্রেশার থেকে মুক্ত থাকে, তখন কি একটা ভালোভাবে শিখতে পারে। ব্যাপারটা এমন না। প্রেশারে থাকলে কি একটা মনে করো ভালোভাবে শিখতে পারে? শিখতে পারে না। এই জন্য যেটা হয়ে যাবে আমাদের ফ্রি ফ্রম হবে। ফ্রি ফ্রম মানে কি? মুক্ত থাকা। কি থাকা? মুক্ত থাকা। ফুল অফ, ফুল অফ মানে কি? পরিপূর্ণ। ডেপ্রাইভড অফ মানে কি? বঞ্চিত। রিগার্ডলেস অফ মানে নিরপেক্ষ, নির্বিশেষে। কিন্তু দেখো ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম মানে কি? মুক্ত থাকা। যখন স্টুডেন্টরা কি থাকে বলো দেখি, প্রেশার থেকে মুক্ত থাকে, তখন তারা ভালো শিখে। এটাই আমাদের 16 নম্বরে বলছে। সি নাম্বারটা আমাদের অ্যান্সার। এরপরে চলে যায় নেক্সট কোশ্চেনটাতে। নেক্সট কোশ্চেনটাতে বলতেছে আই হ্যাড নোন হাউ কাইন্ড শি ওয়াজ, আই ড্যাশ মেট হার, আই ড্যাশ মেট হার। এখন আমাদের কথা, যখনই দেখলাম ইফ আছে, আমাদের মাথায় চলে আসলো কন্ডিশনালের ব্যাপার। কন্ডিশনাল, কন্ডিশনাল ব্যাপার মাথায় চলে আসলো। কারণ কোন কন্ডিশনাল আছে এটা আমাদেরকে দেখতে হবে। আমি খেয়াল করে দেখলাম ইফ, ইফের পরে একটা সাবজেক্ট। আমি যখন দেখবো ইফ যুক্ত অংশে কি থাকে, এই যে হ্যাড, এরপরে কি নন, নন মানে কি বলো? ভি3। এই যে ইফ যুক্ত অংশে যখন হ্যাড প্লাস ভি3 থাকে, তখন আমরা যেটা করি কি, পরবর্তী অংশে উড প্লাস হ্যাভ ইউজ করি, উড প্লাস হ্যাভ ইউজ করি। ঠিক আছে? তারপরে কি ইউজ করি বলো দেখি? তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম মানে ভি3 ইউজ করি। একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের এই উড হ্যাভ প্লাস ভি3 দেখতে হবে। এখানে ভি3 তো দেওয়াই আছে মেটের মধ্যে, তাহলে আমাদের উড হ্যাভটাকে খুঁজে বের করতে হবে। আর উড হ্যাভ আছে মাত্র বি নাম্বারটাতে, বাকিগুলাতে নাই, তাহলে বাকিগুলা কাটা দিলাম। বি নাম্বারটাই অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই বলো তো? বুঝতে পারছো নাকি পারো নাই বলো? ওকে ওকে, আমি জানি বুঝতে পারছো তোমরা আসলে ভালো, এখন স্মার্ট। এখনকার পোলাপাইন অনেক স্মার্ট, এরা সবই পারে।
এরপরে চলে আসলাম, দ্য টেক্সট বুক ড্যাশ বি। মনে রাখবা বি, এই বি এর পরে কি হয় বলো? বি এর পরে ভি3 বসে। বি এর পরে কি বসে? ভি3 বসে। খেয়াল করে দেখবো কোথায় আমাদের ভি3 আছে, মানে 2 নম্বর যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে কি বসবে? ভি3 বসবে। আমি দেখবো 2 নম্বর অংশে ভি3 আছে কিনা। ভি3 থাকলে এটাকে রাখবো, আর না থাকলে বাদ দিব। আমি দেখলাম বি নাম্বারটাতে আছে অ্যাডাপ্ট, ভি3 নাই। বি বি নাম্বারটা বাদ। তারপরে দেখলাম সি নাম্বারটাতেও নাই, ডি নাম্বারটাতে নাই। তাহলে কি বি বাদ, সি বাদ, ডি বাদ, বাকি থাকে কি এ নাম্বারটা। এ নাম্বারটা বুঝো না বুঝো অ্যান্সার। বোঝা গেছে? আমরা কি বলছিলাম? বি এর পরে ভি3 বসে, দেখো বি এর পরে ভি3, বাকি এগুলা কিন্তু ভি3 বসে নাই, সবগুলাকে ঢিসমিস করে দিচ্ছি। এ নাম্বারটা ছিল, এ নাম্বারটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে নাকি জানি নাই? বুঝতে পারছো নাকি পারো নাই বলো? হ্যাঁ। তারপরে আমরা চলে যাই কোথায়? আই আস্ক দ্য স্টুডেন্ট ড্যাশ অন দ্য টপিক উই চুজ। আমরা অনেক সময় বলি না, আমি একটা টপিক চুজ করছি, তোমরা কমেন্ট করো কেমন হয়েছে না হয়েছে, বলো না এরকম বলি না? এই যে দেখো, বাংলা যখন আমরা করতে কথাটা বলি, এখানে বলতেছে যে কমেন্ট করতে। এখন এই যে করতে কথা বলে আমাদের কি হয়? ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এই যে করতে, যাইতে, খাইতে, এইরকম উদ্দেশ্য বুঝাইলে, উদ্দেশ্য, যে আই আস্ক দ্য স্টুডেন্ট ড্যাশ অন দ্য টপিক উই চুজ, মানে কি? আমরা যে টপিক গুলো চুজ করেছি সেগুলোতে কমেন্ট করতে বললাম। তাহলে এখানে ইনফিনিটিভের ব্যাপার স্যাপার আছে, তাহলে সে নাম্বার অ্যান্সার, বুঝি না বুঝি। এরপর আমরা চলে গেলাম নেক্সট কোশ্চেনটাতে, বলতেছে এ বোট জার্নি ইজ ড্যাশ দেন জার্নি বাই রোড। যখনই দেখলাম দেন আছে, কি আছে? দেন আছে। দেন থাকে মানে এর আগে কি হবে? এর আগে কম্পারেটিভ ফর্ম হবে। কম্পারেটিভ ফর্ম কি? কি ফর্ম বলো দেখি? কম্পারেটিভ ফর্ম তোমরা ডিগ্রি পড়ে আসছো। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। 2 নম্বর ফর্মটাকে কম্পারেটিভ। তাহলে এই জায়গায় আমাদের বসবে কি? কম্পারেটিভ ফর্ম বসবে। কম্পারেটিভ ফর্ম আমাদের অপশন আমাদের খুঁজতে হবে। আমরা কিন্তু কোশ্চেনটা পড়ি নাই, কিন্তু কোশ্চেনটা না পড়ার পরও আমরা অ্যান্সার বের করে ফেলবো। কারণটা কি? আমরা টেকনিকটা জানি। আমরা কি জানি বলো? টেকনিকটা জানি। এখন আমরা একটু খেয়াল করে দেখি, কম্পারেটিভ ফর্ম, এই সেফ, সেফ হচ্ছে কি? সেফ কম্পারেটিভ ফর্ম? সেফ কম্পারেটিভ ফর্ম না, সেফ হচ্ছে পজিটিভ ফর্ম। আর সেফেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। বি নাম্বারটাও বাদ। এখন দেখি সি আর ডি এর মধ্যে আমাদের অ্যান্সার আছে। সি আর ডি এর মধ্যে অ্যান্সার, তোমরাই আমাকে বলো একজন মানুষকে কয়বার ফাঁসি দেওয়া যায়? তোমরা বলো, কমেন্ট করে জানাও। একজন মানুষটাকে, একজন মানুষকে কয়বার ফাঁসি দেওয়া যায় বলো? একবারই দেওয়া যায়। সিমিলারলি এটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝবা, একজন মানুষকে যদি একবার ফাঁসি দেওয়া যায়, তাহলে এই সিমিলার ব্যাপার, সেটা হচ্ছে যে একটা জিনিসকে, একটা মানুষকে তুমি চাইলেও 2বার ফাঁসি দিতে পারবা না। সিমিলারলি একটা সেন্টেন্সের মধ্যে তুমি 2বার কম্পারেটিভ ফর্ম ইউজ করতে পারবা না। দেখো সেফার, এই সেফারটা একটা কম্পারেটিভ ফর্ম, মোরও হচ্ছে আমাদের একটা কম্পারেটিভ ফর্ম, এখানে একটা কম্পারেটিভ ফর্ম, এখানেও একটা কম্পারেটিভ ফর্ম। এরকম করা যায় না। এটা দিলে একজন মানুষকে 2বার ফাঁসি দেওয়া হয়ে যায়। তাহলে সি নাম্বারটা বাদ। কারণটা কি? যে একটা সেন্টেন্সের মধ্যে ডাবল কম্পারেটিভ হয় না। আমাদের সেফার দিলেই কাজ হয়ে যাচ্ছে, মোর যুক্ত করা যাবে না। সি নাম্বারটা এই জন্য বাদ। আর বাকি থাকে ডি নাম্বারটা। ডি নাম্বারটা বুঝি না বুঝি আনসার আছে কি? সেফার। সেফার মানে কি? সেফার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তাহলে সেফার দিলেই হয়ে যাচ্ছে। যেগুলা যেগুলা অ্যাডজেক্টিভ এর মধ্যে কি বলো কম্পারেটিভ ফর্ম নাই, সেগুলোর আগে আমরা মোর ইউজ করি। যেহেতু সেফের কম্পারেটিভ ফর্ম সেফার আছে, তাহলে এখানে মোর ইউজ করা আমাদের যাবে না। এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটাতে। এই কোশ্চেনে বলতেছে ড্যাশ দ্য রেস্টুরেন্ট ওয়াজ স্মল, দ্য ফুড ওয়াজ এক্সেলেন্ট। মনে রাখো স্মল হওয়া এটা পজিটিভ জিনিস। একটা জিনিস মনে করো ছোট, রেস্টুরেন্টটা ছোট, এটা কি ভালো জিনিস? বড় হলে আমাদের ভালো লাগে। নেগেটিভ একটা জিনিস, কি জিনিস বলো? নেগেটিভ একটা জিনিস। তারপরে বলতেছে দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট, দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট, এটাকে পজিটিভ একটা জিনিস। কোন রেস্টুরেন্টে খাবার ভালো হয় একটা পজিটিভ একটা জিনিস। এই যে দেখো, একটা একটা নেগেটিভ জিনিস, একটা পজিটিভ জিনিস, এটা বিপরীত হয়ে গেল না বলো? প্লাস মাইনাস একটা বিপরীত জিনিস না? এটা নিয়ে তোমাদের সমস্যা আছে কিনা? এটা নিয়ে সমস্যা থাকার একদমই কথা না, কারণটা কি তোমরা সবাই বুঝো। প্লাস মাইনাস বিপরীত জিনিস। বিপরীত জিনিস না বলো? যেহেতু বিপরীত জিনিস, আমরা জানি বিপরীত জিনিস বুঝাইলে 2টা ক্লজ, একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা আর একটা ক্লজ, 2টা ক্লজ যদি পরস্পর বিপরীত হয়, তখন আমরা কি বলো? দো অল দো ইউজ করি। কি ইউজ করি বলো? দো অল দো ইউজ করি। তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার, বাকিগুলো কিন্তু হচ্ছে না। বোঝা গেছে? এখানে বলতেছে কি, দো দা রেস্টুরেন্ট ওয়াজ স্মল, যদিও এই রেস্টুরেন্টটা ছোট ছিল, কিন্তু এর খাবারগুলো কি ছিল? এক্সেলেন্ট ছিল, আপ টু মার্ক ছিল, খুবই ভালো ছিল। খেয়ে আমরা সবাই কি তৃপ্তি পেয়েছিলাম, টেস্টি ছিল, ডেলিসিয়াস ছিল, আরো অনেক কিছু ছিল। যাই হোক, ওদিকে আমরা না যাই, আমরা চলে আসি 22 নম্বর কোশ্চেনটাতে। এইখানে বলতেছে লিমা শোট ড্যাশ দ্য ফটোগ্রাফ।
এখন তোমরা বলো ভাইয়া, তোমরা বলো, তোমরা মনে করো যে এই যে ভার কি বললাম, এই ভার্বের পরে, এই যে ভার, এই ভার্বের পরে আমরা জানি ভার্বের পরে অবজেক্ট প্রোনাউন বসে। কি প্রোনাউন বসে? প্রোনাউন বসে অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন বসে। অবজেক্ট প্রোনাউন কোনগুলা তোমরা ভালোভাবেই জানো। অবজেক্ট প্রোনাউন কি বলো? আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, হার হচ্ছে কি পসেসিভ প্রোনাউন, তারপর মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর মি হচ্ছে বলো অবজেক্ট প্রোনাউন। এগুলা কি প্রোনাউন না বলো? চারটাই প্রোনাউন। আই সাবজেক্ট প্রোনাউন, তাহলে আই হচ্ছে না। বি হচ্ছে পসেসিভ প্রোনাউন, এটা হচ্ছে না। সি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে না। ডি নাম্বারটা হচ্ছে কি অবজেক্ট প্রোনাউন, তাহলে এটা হচ্ছে। বোঝা গেছে কি কারণে ডি হইলো? যাদের চোখের সমস্যা তারা তোমরা চশমা নাও, চশমা খুব ভালো জিনিস, নেওয়া উচিত। এরপরে দেখো, বুঝো নাই পূজা কার বলতেছে, বুঝো নাই কেন বুঝো না ভাইয়া? কারণটা হচ্ছে কি দেখো, আমরা বলছি কি যে ভার্বের পরে অবজেক্ট প্রোনাউন বসে। অবজেক্ট প্রোনাউন কোনগুলো বলো তো? অবজেক্ট প্রোনাউন হচ্ছে আমাদের মেইটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। আমরা প্রোনাউনের প্রকারভেদ পড়ছি না, সেখানে সাবজেক্ট প্রোনাউন ছিল, অবজেক্ট প্রোনাউন ছিল, পসেসিভ প্রোনাউন ছিল, এগুলা ছিল। আর মিটাকে খেয়াল করে দেখবা, এই যে মি বলো, তারপর কি হিম বলো, এগুলা অবজেক্ট প্রোনাউন। বোঝা গেছে? দেন এগুলা কি অবজেক্ট প্রোনাউন। এটা নর্মাল জিনিস, বুঝতে পারছো প্রোনাউনটা? আরেকবার একটু দেখবা। পূজাকার, দা অপোজিট অফ ব্ল্যাক। ব্ল্যাকের অপোজিট কি? হোয়াইট। এটাকে তোমাদের বলতে হবে, তোমরা সবাই জানো এটা। এরপরে দেখো, দ্য পিকচার্স মুভ র্যাপিডলি ড্যাশ দ্য স্ক্রিন। ড্যাশ দ্য স্ক্রিন, মনে রাখবা স্ক্রিনের ক্ষেত্রে আমরা মনে করো, স্ক্রিনের ক্ষেত্রে আমরা প্রেপোজিশন কি ইউজ করি বলো দেখি? অন ইউজ করি। কি ইউজ করি বলো দেখি? অন ইউজ করি। এই যে অন ইউজ করি, অন দা স্ক্রিন। আমরা যখন স্ক্রিনে কোনো কিছু দেখি তখন আমরা ইউজ করি কি? অন দা স্ক্রিন। অন টেলিভিশন, অন, অন কি বলো? অন ইন্টারনেট, অন এনি ওয়েবসাইট, অন সাউথফ্রিক.com, অন ব্রিবেইনার.com। এগুলা কি? এগুলো ওয়েবসাইট। ওয়েবসাইট বলো। ভাইয়া 23 নম্বরটা করার নাই কি বলো? 23 নম্বরটা কি, কি করাই নাই রে? ও, 23 নম্বর বাদ পড়ে গেছে। আচ্ছা, এটা করাই দিব, সমস্যা নেই। বাদ পড়ার কিছু আছে বলো দেখি, আগে আমরা এটা শেষ করি। হ্যাঁ, তো এই যে আমরা বলছিলাম স্ক্রিন, স্ক্রিনের মধ্যে টেলিভিশন বলো, তোমার ফোন বলো, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, এগুলো সবগুলোর ক্ষেত্রে কি ইউজ করতে হবে? আমাদের প্রেপোজিশন অন ইউজ করতে হবে। বোঝা গেছে নাকি যায় নাই বলো তো? আচ্ছা, একজন বলছে 23 নম্বরটা করাই নাই, 23 নম্বরটা আমরা তাহলে করাই ফেলি। 23 নম্বরটা বলতেছে এই যে ক্লোজ, মনে রাখবা উই লিভ ক্লোজ ড্যাশ দ্য সিটি সেন্টার। মনে রাখবা কাছাকাছি, কাছাকাছি বসা বোঝাতে কাছাকাছি। কাছাকাছি বলতে কি রকম? অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট, ক্লোজ, এগুলা কি কাছাকাছি না? নিয়ার না? যখন বুঝবা যে কোনো কিছু দ্বারা কাছাকাছি বুঝায়, নিকটে বুঝায়, লাগালাগি, সংলগ্ন, এইরকম কিছু বুঝায়, তখন ওই ভার্বটার পরে আমাদের টু বসে। কি বসে? টু বসে। যেমন এই যে উই লিভ ক্লোজ টু দ্য সিটি সেন্টার, এখানে টু হবে। আবার আমি বলতে পারতাম নিয়ার, নিয়ার থাকলে নিয়ারের পরে টু হবে। অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট এটার পরে টু হবে। বোঝা গেছে? তো এই ভার্ব গুলার পরে আমাদের কি হয়? টু হয়। কারণটা কি? সংলগ্ন বুঝাতে, নিকটে বুঝাতে, কাছাকাছি বুঝাতে আমরা প্রেপোজিশন টু ইউজ করি। বোঝা গেছে নাকি যায় নাই বলো তো? এই খোকা খুকিরা বলো, বুঝতে পারছো নাকি পারো নাই? এগুলো হচ্ছে প্যাসেজ। প্যাসেজটা আমরা সলভিং এ যাবো না, কারণটা কি? ওটা অনেক টাইমের ব্যাপার। তোমরা নিজেরা এটা সলভ করবা, আমরা দিয়ে রাখছি, তারপর বাদ দেই না, এটা নিজেরা পারবা, সমস্যা হবে না। এরপরে, এরপরে দেখো আমাদের বলতেছে যে মেনি এ স্টুডেন্ট। মনে রাখবা মেনি এ যদি থাকে, মেনি এ থাকলে আমাদের ভার্বটা কি হবে? এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব হবে আমাদের। মেনি এ থাকলে আমাদের কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। সিঙ্গুলার ভার্ব বসে। আমরা দেখবো কোথায় সিঙ্গুলার ভার্ব আছে, একটু খেয়াল করে দেখো। ওয়াস। আর সিঙ্গুলার ভার্ব বোঝারও একটা উপায় আছে। তোমরা তো, আমি তোমাদেরকে বলছিলাম আমার নামটা কি বলো? আমার নাম হচ্ছে সজীব। আমার নামটা কি বলো? সজীব। এই যে সজীব স্যার তোমাদেরকে পড়াচ্ছে, সজীব স্যারের নামের শুরুর যে লেটারটা, সেই লেটারটা কি বলো? এস। এই এসটা যদি কোনো ভার্বের শেষে থাকে, বুঝবা। এই এসটা যদি কোনো ভার্বের শেষে থাকে, তখন তুমি বুঝবা। কি বুঝবা বলো দেখি? সেটা সিঙ্গুলার ভার্ব। সেটা কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। বোঝা গেছে নাকি যায় নাই? তাহলে আমি একটু খেয়াল করে দেখি,
এই যে এই এ নাম্বারে এস আছে, নাই, তাহলে এ নাম্বার বাদ। বি নাম্বারেও এস নাই, তাহলে বি নাম্বারও বাদ। ডি নাম্বারেও এস নাই, তাহলে ডি নাম্বারও বাদ। সি নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার। তোমার তো বুঝতে হবে না ভাইয়া। দেখো, এস আছে শেষে, এই তো এটাই অ্যান্সার। কারণটাকে মেনিয়ে থাকলে আমাদের সিঙ্গুলার ভার্ব বসে। এত বিশাল জিনিস পড়ার তোমার কোনো দরকার নেই। আসতে দরকার কোনো কিচ্ছু নাই। প্যাসেজ আকারে কি আসবে? হ্যাঁ, যেটা আসবে প্যাসেজ আকারেই আসবে। হ্যাঁ, সামিয়াতেও এস আছে। সামিয়ার, সামিয়া তোমার নিজের নাম মনে রাখবা, তাহলে হচ্ছে, বুঝতে পারছো? আর তোমার বয়ফ্রেন্ড তো এটা কখনোই ভুলবে না। ও তোমার বয়ফ্রেন্ড জানে তোমার নামের প্রথম লেটার হচ্ছে এস দিয়ে। তোমার বয়ফ্রেন্ড যদি এখানে বসে ক্লাস করে, সেও কখনো ভুলবে না, আর তুমিও ভুলবে না, এটা আমরা জানি। তো আবার ক্লাসে মনোযোগ দাও। তোমার নামের প্রথম অক্ষরে এস, এটা একটা ভালো দিক। হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ গট দ্য কারেক্ট স্পেলিং? আচ্ছা, মানে নিচের কোনটা কারেক্ট স্পেলিং আছে, কোনটা ভুল আছে? এই যে রাইট, এই যে রাইটাস, এইটা এ নাম্বারটা, এটা আমাদের সঠিক অ্যান্সার। 31 নম্বরটা বোঝা গেছে তোমরা? আর যাদের বিএফ নাই তারা কি, তার নিজের নাম দিয়ে মনে রাখো। ভাইয়া গ্রামার অনেক দুর্বল, কি করবে, একটু উপায় দিন। এই যে আজকে যে টেকনিক যেগুলো আমরা সলভ করতেছি, এগুলো হচ্ছে বিভিন্ন বিগত সালের কোশ্চেন। এগুলো কি অনেক টাইমে অনেকবার আসছে পরীক্ষার মধ্যে, যেগুলো এনইউতে আগে যখন ভর্তি পরীক্ষা ছিল, তখন এই ভর্তি পরীক্ষার মধ্যে এই কোশ্চেন গুলো বারবার আসতো। সেজন্য এগুলো তোমাদেরকে সলভ করাচ্ছি। এগুলো থেকে এমন হতে পারে কমন পড়ে যাবে। বোঝা গেছে? তহুরা তরু, প্যাসেজ আমরা বুঝাইতে যাই না কেন? কারণটা কি, আমাদের এখানে অনেক ব্যাপার আছে, সময় রেস্ট্রিকশন আছে। এবং আমাকে উপর থেকে বলা হয়েছে যে আগে গ্রামাটিক্যাল আইটেম গুলো শেষ করা। কারণটা কি, তোমাদের 80টা কোশ্চেন সলভ করতে হবে, বেজে গেছে 6টা। বোঝা গেছে? এখন আবার অন্য কিছুর ক্লাস হবে, টাইম লিমিটেড। এই জন্য আমরা প্যাসেজ সলভ করতে পারবো না। তোমাদের প্যাসেজের জন্য যে সাজেশনটা হচ্ছে, তোমরা যে কাজটা করবা, তোমাদের বোর্ড বই যেটা আছে, সেই বোর্ড বইয়ের প্যাসেজ গুলো ভালোভাবে শেষ করবা। আর এটা ছাড়া যে কাজটা হবে, যে আমরা তো স্যাম্পল দিয়ে রাখছি, আমাদের পিডিএফ দিয়ে রাখছি, পিডিএফটা পড়লেই তোমরা এটা অ্যান্সার করতে পারবা, কোনো সমস্যা নাই। বোঝা গেছে? যাদের, এটা আশা করি প্যাসেজ নিয়ে তোমাদের সমস্যা হবে না। যাদের কেউই নাই, যাদের, তোমাদের কেউই নেই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কেউই নাই, তাহলে হচ্ছে তোমরা যে কাজটা করবে আমার নাম দিয়ে মনে রাখবে, এই আর কি। তাদের জন্যই তো আমার নাম। বোঝা গেছে? তানিয়া, তুমি কেন বুঝো না? আমাদের কথাগুলো একবার দেখবা, আমার কথাগুলো একবার শুনবা, তাহলে হয়ে থাকবে, তাহলে হয়ে যাবে ভাই। তোমরা যারা নতুন তারা জানো না যে ভাইয়া বিবাহিত। আমি কবে রে বিয়ে করলাম? আর জানা তুমি দীর্ঘ একটা অপবাদ দিছো। এরকম অপবাদ আমার প্রতি ক্লাসে আসে। আমি বলে বিয়ে করে ফেলছি, বিবাহিত বলে। পোলাপাইন গুলা যে এত দুষ্ট। দেখো, 32 নম্বর বলছে কি ফরওয়ার্ড, ফরওয়ার্ডের অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ফরওয়ার্ড মানে কি আগে যাওয়া, ব্যাকওয়ার্ড মানে কি পিছনে আসা। তাহলে ব্যাকওয়ার্ড কোথায় আছে? বি নাম্বার, বি নাম্বারটা আনসার। এত সহজ কোশ্চেন রে ভাই। মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এত কোশ্চেন সহজ কোশ্চেন আসে আর কি। কি আর বলবো তোমাদেরকে। আমার বলে বাচ্চা কাচ্চা হয়ে গেছে কি রে ভাই, এরা পোলাপাইন গুলা খুবই দুষ্ট। আচ্ছা দেখো, ফাইন্ড আউট দা ওয়ার্ড পেয়ার। ওয়ার্ড মানে কি? অদ্ভুত, যেটা মিল নাই, অমিল। বোঝা গেছে? ওয়ার্ড মানে কি? অদ্ভুত, অমিল, ওয়াকওয়ার্ড, অ্যাবসার্ড, অনেক কিছু। অত ইংলিশ বলতে না যাই। ওয়ার্ড মানে কি অমিল, ঠিক আছে, অদ্ভুত এরকম লাগে, স্ট্রেঞ্জ, পিকুলিয়ার, এরকম জিনিস বোঝায়। যাই হোক, তো দেখো মিউজিক অডিয়েন্স, মিউজিক যখন, এটা মিউজিক আর কি, মিউজিক যখন হয় তখন অডিয়েন্স সেটা শুনে। ঠিক আছে, ড্যান্স হয় কোথায়? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ড্যান্স হয়, এটা আমরা জানি। এরপরে দেখলাম টিচার আর স্টুডেন্ট। হ্যাঁ, টিচার আর স্টুডেন্টের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে, মিল আছে। কিন্তু দেখো বুক আর স্যান্ডউইচ, বুক এক জিনিস, স্যান্ডউইচ আরেক জিনিস। তাহলে এই দুইটা জিনিসের মধ্যে আমাদের কোনো মিল নাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ডি নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে? ডি নাম্বারটা অ্যান্সার, বুক আর স্যান্ডউইচ। এরপরে দেখো, এরপরে দেখো দ্য পারপাস অফ টুডেস প্রেজেন্টেশন ইজ টু ডিসকাস ইন্টারনাল কমিউনিকেশন ইন দ্য কোম্পানি। আচ্ছা, আমরা ডিসকাশন কেন করি? আমাদের হচ্ছে কোনো কিছু ইমপ্রুভ করার জন্য। হাউ উই ক্যান ইমপ্রুভ, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বোঝাতে তেমন কিছু নাই। এরপর আমরা চলে গেলাম কোথায়? আই হ্যাভ নেভার অ্যান ইলনেস ইন মাই লাইফ। আচ্ছা, এখানে যেটা হবে,
এখানে হ্যাভ এর নিচে আন্ডারলাইন থাকবে যে হ্যাভটা কারেক্ট না ইনকারেক্ট, এটা হচ্ছে আমাদের জানতে চাচ্ছে। তো এখানে যেটা হচ্ছে আমার আসলে ইন্টার লাইফ আমরা বলি না আমার আগে কখনোই আমার কি হয় নাই, আমার কি হয় নাই বলো দেখে, আমার কখনোই আমি অসুস্থ হয়ে পড়ি নাই, কখনোই আমি অসুস্থ হই নাই, এইরকম মিনিং এখানে দিচ্ছে। তাহলে এখানে আমাদের কি হবে বলো দেখি, আমাদের এখানে হ্যাড হবে, কি হবে হ্যাড। আর মনে রাখবা আমাদের ইলনেস অ্যান ইলনেস এর সাথে অলওয়েজ কি বসে, হ্যাবই বসে, হ্যাভ অ্যান ইলনেস। কিন্তু এখানে আমাদের পাস্ট ফর্ম ইউজ করতে হবে, এই জন্য আমরা হ্যাড ইউজ করতেছি। হ্যাভ এন ইলনেস এটা আমাদের কি একটা কলোকেশন, এটা আমাদেরকে মেনটেন করতে হয়, এটা আমাদের ভুল করা যায় না। এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটাতে। এখানে আমাদের কি বলতেছে, হুইচ অফ দা ফলোইং ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইমিশন। ইমিশন মানে হচ্ছে কি নিঃসরণ। নিঃসরণ মানে কি বের হওয়া। নিঃসরণ মানে গিভিং অফ মানেও নিঃসরণ, একই জিনিস। ইমিশন মানে কি বের হওয়া, নিঃসরণ হওয়া। এ নাম্বার আছে গিভিং অফ মানেও বের হওয়া, এটা আমরা বুঝলাম। এরপর আমরা চলে গেলাম কোথায়, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, নিচের কোনটা ভুল। এখানে আছে এনাফের কথা বলছে। দেখো এনাফের ক্ষেত্রে যে ব্যাপারটা মনে রাখবা, এই নাউনের পরে এনাফ প্লাস নাউন হয়, এনাফের পরে নাউন বসে, আর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পরে এনাফ বসে, এটা আমাদের মেনটেন করতে হবে, এটা আমাদের রুল। যে নাউনটা বসে এনাফের পরে, আর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বসে এনাফের আগে। একটু খেয়াল করে দেখো, এনাফের পরে নাউন, দেখো এনাফ আর মিল্ক হচ্ছে আমাদের নাউন, তাহলে এটা ঠিক আছে, এটা আমাদের সমস্যা নাই। আই হ্যাড নট এনাফ হার্ড, এনাফ হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এনাফের আগে বসে, কিন্তু এখানে দিয়ে রাখছে এনাফের পরে, তাহলে এটাই ভুল। আর যেটা ভুল সেটা আমাদের অ্যান্সার, কারণটা কি ইনকারেক্ট জিনিসটা আমাদের জানতে চেষ্টা জানতে চাচ্ছে। ভাইয়া নতুন, আচ্ছা যারা নতুন তাদের কাছে আমি একটা জিনিসই বলবো, তোমরা একটু পোস্ট আমাদের আজকে ক্লাসটা করো আপাতত, ঠিক আছে, আল হামজা আমাদের ক্লাসটা একটু ঠিক ভালোভাবে শেষ করো, দেখবা যে অনেকটাই তোমার মাথায় ঢুকে যাচ্ছে। বোঝা গেছে? আমরা পরে আবার আলোচনা করব, কি করবা না করবা আলোচনা করব। আচ্ছা, এখন বলছে স্যার এনিওর জন্য কি নার্সিং হট সাজেশন পড়লে হবে? হট সাজেশনটা সব জায়গায় আটকে যায়, কারণটা কি বলো দেখি। হট সাজেশনটা আমি এমন ভাবে করছি, আজকে তোমরা যারা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এক্সাম দিতে গিয়েছিলা তারা জানতে পারছো কিরকম এখান থেকে হুবহু কমন। নার্সিং এ মনে হয় যতগুলো কমন না পড়ছে, এইখানে সবগুলো বেশি, সবচেয়ে বেশি কমন পড়ে আসছে। মনে হয় যে আমার কাছে কোশ্চেনটা নিয়েই, আমার সাজেশনটা দেখেই ওরা কোশ্চেন বানাইছে, এইরকম মনে হচ্ছে। বুঝতে পারছো? আমার আমার মনে সাজেশনটা নিয়েই মনে হয় কোশ্চেন বানাইছে আজকে, এরকম মনে হয়েছে। এত কমন রে ভাই, আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না, এত কমন। আহা, সবচেয়ে বেশি কমন মানে আমারটা থেকে পড়ছে। এই জন্য দেখো না আমার মুখের হাসি একদমই শেষ হচ্ছে না, এত হাসি। আর আরেকটা যেটা হচ্ছে যে তোমরা সবচেয়ে বেশি সমালোচনা করছিলা আমার এই সাজেশনটা নিয়েই, যে সাজেশনটা এত কঠিন, এত কিছু, এই সমস্যা ওই সমস্যা। আরে বলে কি যে ভাইয়া আপনি মানুষটা এত সহজ সরল, আপনার সাজেশনটা এত কঠিন কেন, এইরকম টাইপের বলছিলাম। দেখো দিন শেষে কি হইলো, দিন শেষে এখান থেকে তোমাদের কি হইলো, কমন পড়ে গেল। আরেকটা যে ব্যাপার, হ্যাঁ, সজীব ভাইয়ের জয় হলো। এআই হচ্ছে আমার মাথা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগে না আমার, হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স, বোঝা গেছে? এআই লাগে না, আমার মাথা দিয়েই মোটামুটি বের হয়ে গেছে। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে কমন পড়ছে, আলহামদুলিল্লাহ। এখন আচ্ছা আমরা চলে যাই কোথায়, আমাদের হচ্ছে আহ এরপরের কোশ্চেনটাতে আমরা চলে যাই। এখানে বলতেছে হি সেইড নাথিং এ লং, হি সেইড, এই যে এখানে, এখানে একটা গ্যাপ ছিল, এখানে একটা গ্যাপ ছিল, এই যে এই জায়গাটা একটা গ্যাপ ছিল, এই যে একটা ড্যাশ ছিল, হ্যাঁ।
ড্যাশটা ভুল ক্রমে আসে না এই জায়গাটায়। এখন যেটা হচ্ছে, হি সেড নাথিং ড্যাশ এ ড্যাশ এ লং টাইম, সে অনেক সময় থেকে, অনেক অনেক সময় ধরে কিছু বলতেছে না। আমরা এরকম বলি না, সে অনেক সময় ধরে কিছুই বলতেছে না। আমাদের মনে করো যে আমরা কি করছি, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতেছি, এই কথা বলার সময় যেটা হয়েছে যে একজন চুপ হয়ে গেছে, দেখা গেছে 1 ঘন্টা ধরে কোনো কথাই বলতেছে না। এরকম হয় না অনেক সময়? এরকম তো হয় যে অনেক সময়ের জন্য কিছু বলতেছে না, এই অনেক সময় ধরে কিছু বলতেছে না, এরকম ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের এই ক্ষেত্রে আমাদের ফর ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ফর ইউজ করতে হবে। যে হি সেড নাথিং ফর এ লং টাইম, সে অনেক সময় ধরে কিছু বলতেছে না। আমরা জানি ব্যাপ্তি বুঝালে, ডিউরেশন বুঝাইলে কি হয়? সিন্স হয় আমাদের কি, যে স্টার্টিং পয়েন্ট। সিন্স হচ্ছে কি একটা পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের কি হয়? সিন্স হয়। আর ফরটা কোথা থেকে হয় বলো দেখি? ফর হচ্ছে আমাদের ডিউরেশন, নির্দিষ্ট সময় ধরে। ব্যাপ্তি বুঝায়, ব্যাপ্তি বোঝাইলে ফর হয়। আর একটা সময় ধরে স্টার্টিং বুঝাইলে সেখানে আমাদের সিন্স হয়। কি হয়? সিন্স হয়। তাহলে আমরা খেয়াল করে দেখলাম যে সে অনেকক্ষণ ধরে কোনো কথাবার্তা বলতেছে না, এটা ডিউরেশন বুঝাচ্ছে। আর ডিউরেশন বুঝাইলে আমাদের কি হবে? ফর হবে। এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটাতে। দ্য হসপিটাল ড্যাশ $20 মিলিয়ন ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ উইং। মানে একটা হসপিটালের কি দরকার, প্রয়োজন? কি প্রয়োজন? $20 মিলিয়ন। তো এখানে কি রিকোয়ার্স হবে, রিকোয়ার্স হবে। মানে হসপিটালটা যে $20 মিলিয়ন প্রয়োজন তাদের একটা নিউ উইং তৈরি করতে। এরপরে হ্যাঁ, অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না ভাইয়া। হ্যাঁ, তাহমিনা আক্তার, চেষ্টা করতে হবে। আসলে যারা যারা এখানে অনেকেই আছে, এটা চেষ্টা ছাড়া তো উপায় নাই, ঠিক না? আমাদেরকে অনেক সময় ধরে তারা অনেক চেষ্টা করছে, দিনরাত পরিশ্রম করছে, এই জন্য তারা বুঝতে পারতেছে। কিন্তু তুমি যদি অনেক গ্যাপ দিয়ে ফেলো, হ্যাঁ অনেক গ্যাপ দিয়ে ফেললে তো তোমার জন্য আসলে এটা কি হয়ে যাবে? টাফ হয়ে যাবে। ঠিক না? বোঝা টাফ হয়ে যাবে, তোমার বারবার প্র্যাকটিস করতে হবে। আমাদের ইউটিউবে অনেক ক্লাস আছে, অনেক ফ্রি ক্লাস আছে, এগুলো একটু দেখে নিবা যাদের খুবই সমস্যা। ভাইয়া কত পেলে যে আহ এমএসটি রিমা আক্তার কত পেলে যে চান্স হবে একটু বলুন, এটা আমাদের একটু সময় লাগবে জানতে ভাইয়া। একটু সময় লাগবে, বোঝা গেছে? আচ্ছা আমরা দেখো, দ্য ড্যাশ অফ দ্য ক্যামেল ওয়াজ ফাউন্ড লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল। মানে কি ক্যামেল উটের দেহবশেষ, দেহের অংশ কোথায় পাওয়া গেছে বলো দেখি? লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল, এই খালের পাশে পাওয়া গেছে, এরকম বোঝাচ্ছে। এই কার্কাস মানে কি? কার্কাস মানে হচ্ছে কি মৃতদেহ। কি বললাম? মৃত, মৃতদেহ বা দেহবশেষ। এই ক্যামেল, এই উটের, ক্যামেল মানে কি উট না, উটের দেহবশেষ কোথায় পাওয়া গেছে? খালের পাশে পাওয়া গেছে, এইটা হবে কার্কাস। এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটাতে। এখানে কি বলতেছে? দ্য অথর অফ দ্য ওয়ার অ্যান্ড পিস, এটা কি? টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড পিস কে লিখছে? টলস্টয়। বোঝা গেছে? এটা তোমরা জানো, এটা আমি বলছিলাম, হট ক্লাসে বলছিলাম। দ্য ড্যাশবোর্ড হ্যাজ ডিলিটেড এ নাম্বার অফ সিনস। সেন্সর বোর্ড, সেন্সর বোর্ড কোথায়? এই যে সিনেমা গুলো থাকে, সিনেমার মধ্যে যদি থাকে, দেখো খেয়াল করে দেখবা, একটা সিনেমা যখন তৈরি করা হয় তখন এটা তৈরি করার পর সেন্সর বোর্ডকে দেওয়া হয়। সেন্সর বোর্ড সেটা দেখে যে এখানে কোনো ভেজাল আছে কিনা। এখানে ওরা খেয়াল করে দেখে যে আসলে এখানে হার্মফুল কিছু আছে কিনা। ঠিক আছে? তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে কি যে কোনো আহ অশ্লীল কোনো সিন আছে কিনা, কোনো হার্মফুল কোনো কিছু আছে কিনা। এগুলো থাকলে তারা ওটা কি করে দেয়? বাদ করে দেয়, ওই ওই সিনটাকে ডিলিট করে দেয়। বোঝা গেছে? এই আর কি, এই কাজটা যে করে সেন্সর বোর্ড। কি বোর্ড? সেন্সর বোর্ড। দ্য সেন্সর বোর্ড হ্যাজ ডিলিটেড এ নাম্বার অফ সিন, মানে এই সিন গুলো আমাদের কিছু ভেজাল ছিল, এই সিন গুলো তারা কি করছে? ডিলিট করে দিচ্ছে, সেন্সর হবে। বোঝা গেছে? বি নাম্বার, বি নাম্বার অ্যান্সার, সেন্সর। এরপরে দেখো, টু ফ্লগ এ ডেড হর্স, টু ফ্লগ এ ডেড হর্স। এই ডেড হর্স মানে, ডেড মানে কি মৃত, যে জিনিসটা মৃত হয়ে গেছে সেই জিনিস নিয়ে আমাদের। মৃত ঘোড়া, মৃত ঘোড়ার কোনো দাম আছে বলো দেখি? হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, কিন্তু এই যে ডেড হর্স, মৃত ঘোড়া,
ঘোড়া আসলে মারা গেলে এটা কোনো এক পয়সার দাম নেই, 4 আনা দাম নাই। বোঝা গেছে? 4 আনা দাম নাই, কিন্তু হাতির আবার দাম আছে। হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, কিন্তু এই ঘোড়া, ঘোড়া যখন মারা যায় এর 4 আনা পয়সা দাম নাই। তাহলে যে জিনিসটার দাম নাই সেই জিনিসটার প্রতি যদি আমি এফোর্ট দেই, এটা আমাদেরকে বৃথা হয়ে যায় না বলো? এই জন্য এইটার মিনিং হচ্ছে টু ফ্লগ এ ডেড হর্স, মানে হচ্ছে টু টেক ইন্টারেস্ট ইন অ্যান অবসুলেট সাবজেক্ট। এমন একটা জিনিসের প্রতি আমি এফোর্ট দিতেছি যে এটা দিয়ে আমার কোনো লাভ নাই, পয়েন্টলেস, বৃথা পরিশ্রম একটা বলা বলা হয় না, এটা হচ্ছে সেই জিনিস। এটা আমাদের বি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ করলে কি হবে? দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান বাই আব্দুল। দ্য ওয়ার্ক ওয়াজ টু ওয়াজ টু বি ডান বাই আব্দুল, এটা আমাদের অ্যান্সার। এটা তোমরা নিজেরা পারবা। এটা সি নাম্বার অ্যান্সার, একদম সহজ। দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান বাই আব্দুল, একদম সহজ, একদম সহজ। দেখো, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, এই যে দ্য ওয়ার্ক, ওয়াজ টু থাকলে ওয়াজ টুই বসে, আর ওয়াজ টুর পরে আমাদের একটা বি যোগ করতে হয়, আর এই যে ডু যেটা থাকে, ডু এর ভি3 ডান হবে, আর এরপর একটা প্রেপোজিশন বাই বসলো, আর আব্দুল হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বসাই দিলাম, যেটা সি নাম্বারে আছে। বুঝা গেছে? একদম সহজ জিনিস। দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান বাই আব্দুল, বাই আব্দুল, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। এখানে মনে রাখবে হ্যাড বেটার, হ্যাড বেটার থাকলে সেটা দ্বারা কি বোঝায়? অ্যাডভাইস বোঝায়। কি বোঝায়? অ্যাডভাইস বোঝায়। তাহলে অ্যাডভাইস কোথায় বোঝাচ্ছে? সি নাম্বারটাতে, সি নাম্বারটা অ্যান্সার। বোঝা গেছে নাকি যায় নাই? বুঝতে পারছো নাকি পারো নাই? বোঝা গেছে নাকি যায় নাই? এরপরে দেখো এন অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ হচ্ছে কি, অ্যাডভার্ব তো অনেক কিছুকে মডিফাই করে, কিন্তু বেশিরভাগ মডিফাই করে কি বলো? প্রোনাউনকে তো মডিফাই করে না, প্রেপোজিশনকে মডিফাই করে না, নাউনকে মডিফাই করে না, করে কাকে বলো? অ্যাডজেক্টিভ কে। কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ কে। সি নাম্বারটা অ্যান্সার। মানে কি, অ্যান অ্যাডভার্ব মডিফাইস অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, আমাদের বলতেছে কি, দ্য মডেল কুড ইন দ্য সেন্টেন্স, কুড আই কিপ মাই ব্যাগ অন ইউর ব্যাগ, এটাকে একটা অফার করা, একটা অফার করা, পোলাইট অফার করা, কি আমি তোমার ব্যাগের উপর ব্যাগটা রাখতে পারি? পোলাইট, ভদ্রভাবে একটা আবেদন করা। তাহলে এটা এ নাম্বার অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পারছো নাকি পারো নাই? একজন আবার কমেন্ট করছে, ভাইয়া হাতি মরলে লাভ কিসের? হাতি মরলে কি লস বলো? হাতি মরলে ওর যে, যেটা আছে না, কি বলো এটা, দাঁত যেগুলো আছে, হাতির দাঁত, অনেক টাকা, এগুলো বিক্রি করে অনেক টাকা পাওয়া যায়। বুঝতে পারছো কি কারণে হাতি মারা গেল অনেক লাভ? দেখো, দা প্রভাব এ বার্ন চাইল্ড ড্রিডস ফায়ার, এটা মানে হচ্ছে যে ধরো, এ বার্ন চাইল্ড ড্রেডস ফায়ার, বার্ন চাইল্ড মানে কি, মানে একটা দগ্ধ, এটা বার্ন মানে কি, যে পুড়ে গেছে, মানে থাকে না দগ্ধ জাত, এরকম একটা ব্যাপার বলে না, দগ্ধ জাত শিশু। ড্রিডস ফায়ার মানে কি, আগুন দেখলেই ভয় পায়। যে আসলে দেখা গেছে একটা কারণে আগুন পুড়ছে, সে আগুন দেখলে কিন্তু ভয় পাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ সে জানে আসলে আগুন পুড়লে কেমন লাগে। ব্যাপারটা কিন্তু এইরকমই, গ্রামার বেশি থাকবে। এ বার্ন চাইল্ড ড্রেডস ফায়ার মানে যে আসলে একবার আগুনে পুড়ছে, সে আগুন দেখলে ভয় পেয়ে যাবে। এটা মিনিংটা হচ্ছে কি, এ ব্যাড এক্সপিরিয়েন্স মে স্কেয়ার ওয়ান্স অ্যাটিটিউড, তোমার একটা বাজে অভিজ্ঞতা, এটা মানে কি, তোমার বাজে অভিজ্ঞতা তোমাকে কি একটা ভয় দেখায়, এরকম মিনিং দেয়। বি নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো, আমাদের যেটা বলতেছে যে দ্য ক্রাউড ড্যাশ হ্যাস্ট বিফোর দ্য পুলিশ কেম, মনে রাখবা বিফোর এর আগে, বিফোর এর আগে আমাদের কি হয়? বিফোর এর আগে আমাদের যেটা হয়, আমরা জানি বিফোর এর আগে হ্যাড প্লাস ভি3 হয়। কি হয়? হ্যাড প্লাস ভি3 হয়। কোথায় আছে আমাদের ভি3? দেখো, হ্যাড প্লাস ভি3 কোথায় আছে? ডি নাম্বারটা, ডি নাম্বারটা অ্যান্সার। এরপর আমরা চলে যাই কোথায়? এরপর আমরা চলে যাই, ইমা লুক ফর ডার্ক স্পটস অন দ্য অ্যাপেলস, শি ডিড নট সি ড্যাশ স্পট।
আচ্ছা, মনে রাখবা নেগেটিভ সেন্টেন্সে কি ইউজ করা হয়? নেগেটিভ সেন্টেন্সে আমাদের এনি ইউজ করা হয়। কি ইউজ করা হয়? এনি ইউজ করা হয়। তাহলে এ নাম্বারটা অ্যান্সার। দেখো, ইমা লুক ফর ডার্ক স্পটস অন দা অ্যাপেল, শি ডিড নট সি এনি স্পট। সে কোনো স্পটই দেখে নাই। এনি হবে, বোঝা গেছে? এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এনি। আবার প্যাসেজটা তোমরা পড়তে পারবা নিজেরাই। এটা আমি হচ্ছে দেখো, হুইচ ওয়ান ইজ দা কারেক্ট স্পেলিং, হুইচ ওয়ান ইজ দা কারেক্ট স্পেলিং, নিচের কোন বানানটা ঠিক আছে এটা বলতেছে। ডিসেন্টারি, ডিসেন্টারি বানানটা ঠিক আছে, বাকিগুলা ভুল আছে। ডিসেন্টারি বানান হচ্ছে বি নাম্বারটা। ডিসেন্টারি, ডিসেন্টারি, বোঝা গেছে? ডিসেন্টারি। তারপরে দেখো, ইট মাস্ট ড্যাশ লাস্ট নাইট। এটা বলতেছে যে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য ফলোইং। ইট মাস্ট ড্যাশ লাস্ট নাইট। মনে রাখবা, একটা সেন্টেন্সের মধ্যে যদি মডাল থাকে, কি থাকে? মডাল যদি থাকে, মডাল আছে। তারপর দেখো, অতীতের কোনো অতীত নির্দেশক কিছু আছে। দেখো, অতীত নির্দেশক কোনো ওয়ার্ড আছে, যেমন লাস্ট নাইট, তারপর লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। এগুলো কি অতীত নির্দেশক ওয়ার্ড না? এই অতীত নির্দেশক যদি কোনো ওয়ার্ড থাকে, আর যদি মডাল যদি থাকে, এই মডালের পরে কি হবে? এই মডালের পরে অবশ্যই হ্যাভ প্লাস ভি থ্রি হবে। কি হবে? হ্যাভ প্লাস ভি থ্রি হবে। আমরা একটু খেয়াল করে দেখলাম, এই সেন্টেন্সের মধ্যে আমাদের অতীত নির্দেশক একটা ওয়ার্ড আছে, মডাল আছে, তাহলে মডালের পরে হ্যাভ প্লাস ভি থ্রি বসবে। আমি দেখি কোথায় আছে, সি নাম্বারটাতে আছে, বাকিগুলোতে নাই, তাহলে সি নাম্বারটা আছে। এরপর আমরা দেখলাম কোথায়, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডিকিউট। অ্যাডিকিউট মানে কি? পর্যাপ্ত। কি বললাম? পর্যাপ্ত। পর্যাপ্ত পরিমাণে আছে। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। এটার বিপরীত শব্দ কি হবে? এটা বিপরীত শব্দ হচ্ছে আমাদের ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট মানে কি? অপর্যাপ্ত। ইনসাফিসিয়েন্ট মানে কি? অপর্যাপ্ত। এ নাম্বার অ্যান্সার। ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত। অপর্যাপ্ত, বোঝা গেছে? অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, আর ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত। এটা আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটাতে। এখানে বলছে দ্য ওয়ার্ড কলিং, দ্য কলিং বেল। কলিং বেল, বেল হচ্ছে কি নাউন, আর নাউনের আগে যে বসে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ কোথায় আছে? ডি নাম্বারে, ডি নাম্বার অ্যান্সার। এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনটাতে। এখানে কি বলতেছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং। আচ্ছা, নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স আছে? ভালো কথা। আমরা এখানে যে রুলটা আছে, সেই রুলটা কি বলো? আমরা জানি, মনে রাখবা, ডাব্লিউএস ওয়ার্ড, এই ডাব্লিউএস ওয়ার্ডের আগে আগে যে নাউনটা থাকবে, এই নাউনটার উপর ডিপেন্ড করে এখানে ভার্বটা বসবে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্বটা সিঙ্গুলার হবে। এই নাউনটা যদি প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল হবে। এটা হচ্ছে আমাদের কথা। আমি দেখলাম এই ডাব্লিউএস ওয়ার্ডের আগের নাউনটা কি। আমি শুরুতে খেয়াল করে দেখলাম, হু এর আগে কি আছে? স্টুডেন্টস আছে। স্টুডেন্টসটা কি বলো? স্টুডেন্টস হচ্ছে প্লুরাল জিনিস। তাহলে এরপরে দেখো আমাদের ভার্ব যেটা হ্যাভ, হ্যাভ ডেকোরেটেড, এটাও প্লুরাল জিনিস, তাহলে এটা আমাদের ঠিক আছে। আর বাকিগুলো একটু খেয়াল করে দেখো, স্টুডেন্টস প্লুরাল, দিয়ে রাখছে হ্যাজ। আমি তোমাদেরকে বলছিলাম যেসব ভার্বের শেষে এস থাকে সেটা সিঙ্গুলার। তাহলে এইটা প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে না। সিমিলার, সিমিলার কারণে, সিমিলার কারণে কি বাকিগুলোতে মোটামুটি ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, মনে রাখবা, ইটার পরে কি হয় না, ইটার পরে আমাদের কি হয়? ইজ হয়। ইটার পরে কি হয়? আর হয় না। ইটার পরে কখনোই আর হয় না। তাহলে একই কারণে এ বাদ ডি বাদ, বোঝা গেছে? এ বাদ ডি বাদ। তাহলে সি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। বুঝতে পারছো? এই যে দেখো, ইটের পরে কখনো আর হয় না, তাহলে এ বাদ ডি বাদ, আর বি নাম্বারে স্টুডেন্টস আছে, আবার এখানে যে হ্যাজ, তাহলে বি নাম্বারটা হচ্ছে না। সি নাম্বারটা বুঝি না বুঝি আনসার। ক্লিয়ার? এস, এস মানে কি? এস মানে সিঙ্গুলার জিনিস। এস থাকলে সিঙ্গুলার না মাহিয়া মোহনা? সিঙ্গুলার জিনিস। তোমাদের সজীব ভাইয়া সিঙ্গেল, এস মানে সিঙ্গেল, এটা মনে রাখবে। ভোলার তো কোনো চান্স নাই। তোমরা পোলাপাইন গুলা তাও ভুলে যাও কি রে ভাই, তোমাদের এত টেকনিক শিখাই দেই, মজা করে টেকনিক দেই, তারপরে তোমরা মনে রাখতে পারো না। আহারে।
এরপরে দেখো, ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটা একটা জিনিস। ইজি টু সে ডিফিকাল্ট টু ডু, এটা তোমরা জানোই, এটা একটা প্রবাদ আছে। এরপরে উড ইউ মাইন্ড, মনে রাখবা উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আমি দেখলাম বি নাম্বারে ভার্বের সাথে আইএনজি নাই, ডি নাম্বারও নাই, সি নাম্বারও নাই, এ নাম্বারটা বুঝি না বুঝি অ্যান্সার, এ নাম্বারটা অ্যান্সার। ওপেনিং, ওপেনিং মানে কি দেখো এখানে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। ওপেন হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করে ওপেনিং হয়ে গেছে। বোঝা গেছে নাকি চাই না এই নাম্বারটা? এরপরে, এরপরে খেয়াল করে দেখো, ড্যাশ থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্প। এখন থ্যাঙ্কস আমরা কি বলে, মেনি থ্যাঙ্কস বলি না? থ্যাঙ্কস এর আগে কি হয়? মেনি হয়। মেনি থ্যাঙ্কস গো টু ইউ ফর ইউর জেনারাস হেল্প। তার মেনি কোথায় আছে? সি নাম্বার, সি নাম্বারটা অ্যান্সার। এরপরে উই ওয়ার ডিলেড ড্যাশ এ ট্রাফিক জ্যাম, ড্যাশ এ ট্রাফিক জ্যাম। বিকজ আমরা কেন আমাদের দেরি হয়েছিল? কারণ রাস্তার মধ্যে একটা জ্যাম ছিল, জ্যাম ছিল, ঠিক না? জ্যাম ছিল। তাহলে দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, বি নাম্বারটা হবে। বিকজ দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, কারণ কি রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল। বি নাম্বারটা অ্যান্সার। দেখো বি নাম্বারটা অ্যান্সার, কারণটা কি আমরা দেরি করেছিলাম কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। এরপরে আমরা চলে গেলাম নেক্সট কোশ্চেনটাতে, বলতেছে কি শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস পার্সনস। আমি মানে কারেজিয়াস পার্সন ভালো কথা। আই হ্যাভ এভার নোন, আমার জানা মতে, আমি যতটা জানি, যতদূর জানি। থ্যাঙ্কস এর আগে মেনি হয়, এটা একটা রুলের মতে, কলোকেশন এটা। বুঝছো, বুঝতে পারছো? মেনি থ্যাঙ্কস, এইরকম একটা ব্যাপার। আই হ্যাভ এভার নোন এটা হবে। দেখো আমরা কি বলছি, সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস পার্সন, মানে আমার জানার মধ্যে সে কি, সে হচ্ছে সবচেয়ে বেশি সাহসী একজন মেয়ে, সাহসী একজন ব্যক্তি। আই হ্যাভ এভার নোন, আমি যতটুকু জানি, আমার জানা, যতটুকু জানা আছে, এরকম মিনিং নিচ্ছে। তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। এরপর বাকি যেগুলো আছে সবগুলা হচ্ছে কি বলো? আচ্ছা, ও আরেকটা আছে। দেখো, ড্যাশ বিগ বুক অন ড্যাশ টেবিল ইজ ফর মাই হিস্টোরি ক্লাস। আচ্ছা, অন দা টেবিল, দা বিগ বুক, দা বিগ বুক মানে বড় বইটা। বড় বইটা কি, বইটা নির্দিষ্ট হয়ে গেল না, এই জন্য আমরা দা ইউজ করলাম। দা বিগ বুক অন দা টেবিল, টেবিলের উপর, টেবিলের মধ্যে, অন দা টেবিল, টেবিলে, ঠিক না? অন দা টেবিল ইজ ফর মাই হিস্টোরি ক্লাস, তাহলে সি নাম্বারটা অ্যান্সার। টু লুক ইনটু, টু লুক ইনটু মানে হচ্ছে কি বলো? টু লুক ইনটু মানে কি? লুক ইনটু মানে কি? তদন্ত করা, কি করা? তদন্ত করা। টু লুক ইনটু মানে কি? তদন্ত করা। টু ইনভেস্টিগেট, ডি নাম্বার অ্যান্সার। ইনভেস্টিগেট মানে তদন্ত করা, ডি নাম্বার অ্যান্সার। হি ওয়াজ আনরিজনেবলি অ্যাংরি, অ্যাংরির পরে কি হয়? অ্যাংরির পরে অ্যাট হয়, অ্যাংরির পরে একটা প্রেপোজিশন আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সেটা হচ্ছে অ্যাট, বি নাম্বারটা অ্যান্সার। এরপর আমরা চলে গেলাম নেক্সট কোশ্চেনটাতে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, নিচের কোনটা ভুল? রিপ্লেস বানানটা দেখো ভুল আছে এখানে, রিপ্লেস, রিপ্লেস বানানটা হচ্ছে, রিপ্লেস বানানটা দেখো এখানে আই দিয়ে রাখছে, তাহলে রিপ্লেস বানানটা ভুল আছে। রিপ্লেস বানানটা কি? রিপ্লেস না, রিপ্লেস, রিপ্লেস বানানটা ভুল করছে, ডি নাম্বারটা অ্যান্সার। তুমি অনেক দেরি করে ফেলেছো, তুমি অনেক দেরি করে ফেলেছো, তাহলে এটা কি হবে? ইউ আর ভেরি লেট, বা ইউ মেড এ বিগ ডিলে, এটা বলতে পারো। ইউ মেড এ বিগ ডিলে, এটা বলতে পারো। বা ইউ আর ভেরি লেট, তুমি অনেক দেরি করেছো। ইউ আর কামিং লেট, এটা বলা যাবে? ইউ আর অলওয়েজ লেট, এটা বলা যাবে না। আর আমার বি নাম্বারটা যাচ্ছে। ইউ কাম লেটলি, লেটলি তো কখনোই হবে না, কারণটা কি? লেটলি মানে কি? লেটলি মানে হচ্ছে ইদানিং, সম্প্রীতি, রিসেন্টলি, এরকম মিনিং দেয়। তাহলে আমাদের এটা কখনোই হবে না, বি নাম্বারটা আমাদের অ্যান্সার। ইউ আর ভেরি লেট। ইন মেনি সোসাইটিস ইন দ্য পাস্ট, ওমেন ওয়ার ড্যাশ টু ওবে দেয়ার হাজবেন্ডস। আর বাধ্য ছিল, বাধ্য একটা ব্যাপার বলছে। ইন মেনি সোসাইটিস,
মানে অনেক সমাজে, ইন দা পাস্ট মানে অতীতে, ওমেন ওমেন ওয়ার ড্যাশ টু ওবে দেয়ার হাজবেন্ডস, ওমেন ওয়ার অবলাইজ টু ওবে দেয়ার হাজবেন্ড। অবলাইজ কে বাধ্য ছিল, আর অবলাইজড হবে এ নাম্বার অ্যান্সার। বোঝা গেছে? এরপরে দেখো, দে উইল বি হেয়ার এট 7 o'clock। এটা ট্যাগ কি হবে? আমরা জানি উইল থাকলে এটা ট্যাগ করার সময় কি হয়, আমরা জানি কি হবে বলো দেখি। উইলটা এখানে চলে যাবে, আর উইলের সাথে যখন নট কথাটা যুক্ত হয় তখন এটাকে আমরা বলি কি ওন্ট। কি বলি? ওন্ট বলি। বোঝা গেছে? আমরা জানি এটাকে ট্যাগ করার সময় উইল থাকলে এটা পজিটিভ থাকলে এটা নেগেটিভ হয়ে যায় না, তাহলে আমাদের উইলের সাথে একটা নট কথাটা যুক্ত করতে হবে। তাহলে আমরা যেটা কি বলবো বলো, ওন্ট বলবো। কি বলবো? ওন্ট বলবো। তাহলে ওন্ট কোথায় আছে? জাস্ট ডি নাম্বারটাতে আছে, বাকিগুলো আমাদের দেখার দরকার নাই, আমাদের ডি নাম্বার এটা অ্যান্সার। কারণটা কি? কারণটা হচ্ছে কি, আমরা জানি অক্সিলারি ভার্বটাকে আমরা বের করে আনতে হয় এবং পজিটিভ থাকলে সেটাকে নেগেটিভ করতে হয়। তাহলে আমি বের করে আনলাম উইলটাকে এবং উইলের সাথে একটা নট যুক্ত করলাম, আমাদের হয়ে গেল কি বলো, ওন্ট হয়ে গেল। কি হয়ে গেল? ওন্ট হয়ে গেল। বোঝা গেছে নাকি যায় নাই বলো তো? ওন্ট হয়ে গেল। তাহলে আমাদের ওন্ট আছে ডি নাম্বারটাতে, ডি নাম্বারটা আমি বুঝি না বুঝি অ্যান্সার। এরপরে দেখো, ইয়েস্টারডে শি ওয়াজ লেট ড্যাশ স্কুল ফর স্কুল, লেট ফর স্কুল। বোঝা গেছে? সে স্কুলে দেরিতে গিয়েছিল, এইরকম হয়। লেটের পরে ফর কথাটা আমরা ইউজ করি। শি ওয়াজ লেট ফর স্কুল, সে দেরিতে স্কুলে গিয়েছিল। এরপরে দেখো, আমাদের কি নাম্বার, আমাদের বলতেছে কি, হি হ্যাড টু স্টপ। মনে রাখবে, স্টপের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে বলো তো? এই যে দেখো, টেকিং আছে আর স্মোকিং আছে, তাহলে এতে নাই, এ বাদ বি বাদ। টেকিং স্মোকিং হয় না, স্মোকিং হয়। স্টপ স্মোকিং হয়, বি নাম্বারটা অ্যান্সার। স্টপ স্মোকিং, বি নাম্বারটা অ্যান্সার। দেখো, হি হ্যাড টু স্টপ স্মোকিং, তাকে কি করতে হবে বলো? তার ধূমপান করা বন্ধ করা প্রয়োজন। এখানে তো আমাদের, এখানে আমাদের কি হ্যাড টুর পরে স্টপ আছে, স্টপ তো দেখো ভি 1, স্টপ তো ভি 1, এটা আমাদের ঠিক আছে। ভার্বের বেস্ট ফর্ম ভি 1 হয় না, তো হ্যাড টু বা হ্যাজ টুর পর ভার্বের বেস্ট ফর্ম বসে, স্টপ তো ভি 1। স্টপের পর আরেকটা ভার্ব চলে আসছে, আরেকটা ভার্ব কি? স্মোকিং। বোঝা গেছে? স্মোক হচ্ছে একটা ভার্ব, তাহলে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। আমরা তোমাদেরকে বলছিলাম রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে পাশাপাশি দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি করতে হয়, হয় আইএনজি যুক্ত করতে হয় অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে হয় পরের ভার্বটার ক্ষেত্রে। এটা আমরা বলছিলাম, কিন্তু স্টপের পরে অলওয়েজ কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। স্টপের পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এই জন্য স্মোকিং হয়ে গেল। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? নিচের কোনটা ঠিক আছে এটা বলতেছে। আচ্ছা, হি রিসিভড দ্য লেটার হোয়েন আই মেট হিম। ভালো কথা। আচ্ছা, দ্য লেটার বিফোর আই মেট হিম, একটু খেয়াল করে দেখো আমাদের সি নাম্বারটা কারেক্ট আছে। কি কারণে? বিফোর, আমরা জানি বিফোর আগে হ্যাড প্লাস ভি 3, বিফোর এর পরে কি ভি 2 বসে। দেখো, আমরা জানি বিফোর, এই বিফোর এর আগে আমরা জানি কি, জানি বলো দেখি, বিফোর এর আগে আমরা জানি হ্যাড প্লাস ভি 3, আর বিফোর এর পরে কি ভি 2 বসে, এটা আমরা জানি। তাহলে খেয়াল করে দেখো, এই যে বিফোর আছে, বিফোর এর পরে হ্যাড প্লাস ভি 3, হ্যাড পর হ্যাড প্লাস ভি 3 বলতে কি, রিসিভের ভি 3 ফর্ম হচ্ছে রিসিভড, রিসিভের ভি 3 ফর্ম কি বলো? রিসিভড হয়। তাহলে হ্যাড প্লাস ভি 3, হ্যাড রিসিভড, বিফোর বসলো। এরপর দেখো মেট, মেট হচ্ছে মিট এর ভি 2 ফর্ম হচ্ছে কি মেট। তাহলে আমাদের সি নাম্বারটা ঠিক আছে, বাকিগুলোতে আমাদের ভুল আছে। কি কারণে ভুল বলো তো? আমরা জানি হোয়েন, হোয়েন যুক্ত ক্লজ, হোয়েন যুক্ত ক্লজ যদি পাঁচটা হয়, একটা ক্লজ পাঁচটা হইলে, হোয়েন যুক্ত ক্লজটা পাঁচটা হইলে বাকিটাও কি হয়? পাঁচটা হয়। যেমন দেখো, খেয়াল করে দেখো, হোয়েন এর পরে এটা পাঁচটা আছে, তাহলে এটা কি প্রেজেন্টে করা যাবে? প্রেজেন্টে করা যাবে না, তাহলে এটাও ভুল। এই যে এটা আছে পাঁচটা, হোয়েন যুক্ত ক্লজটা পাঁচটা আছে, এটা রাখছে প্রেজেন্টে। হোয়েন যুক্ত ক্লজটা পাঁচটা আছে, এটা রাখছে তাহলে দেখো প্রেজেন্টে, তাহলে এ বাদ বি বাদ। আর ডি নাম্বারটা একটু খেয়াল করে দেখো, হোয়েন যুক্ত ক্লজ, ক্লজটা দেখো কিসে রাখছে, এটা পাস পারফেক্টে রাখছে, এটা পাস পারফেক্টে রাখছে, এই জন্য এটাও হবে না, ডি নাম্বারটা হবে না। কিন্তু সি নাম্বারটা আমাদের স্ট্রাকচার ঠিক আছে। বিফোর এর আগে দেখো হ্যাড প্লাস ভি 3, বিফোর এর পরে হচ্ছে ভি 2, সি নাম্বারটা কারেক্ট। এরপরে এগুলো হচ্ছে প্যাসেজ নাকি? প্যাসেজ, এই যে প্যাসেজ গুলো আছে, এই প্যাসেজ গুলো তোমরা নিজ দায়িত্ব পড়ে নিবা। আমরা ক্লাস, আমাদের ক্লাস শেষই রে ভাই, শেষ 8টা, আমাদের 80টা প্রিপজিশন পড়ানোর কথা ছিল, তার মধ্যে বাকি 5টা আছে আমাদের প্যাসেজ।
প্যাসেজ যেহেতু বাকি পাঁচটা আছে, এই জন্য আমরা এটা আর কি করবো না বলো দেখি, এগুলো পড়বো না। তোমাদেরকে টিপস দিয়ে রাখি। কি টিপস? তোমাদের যে কাজটা হবে, যে কোনো বই থেকে গ্রামারের টপিকটা যখন পড়বা, বিগত সালের কোশ্চেন গুলো পড়ে ফেলবা, উত্তরগুলো পড়ে ফেলবা, উত্তরগুলো দেখে রাখবা যে এটার উত্তর এইটা। বুঝো না বুঝো সমস্যা নাই। যাদের খুবই দুর্বলতা, যারা মনে করে একদমই পারে না, খুবই দুর্বল ইংলিশে, তাদের ক্ষেত্রে আমি বলতেছি কি, ধরো নাউন পড়তেছো, নাউনের বিগত সালের যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা একটু দেখে যাও। এগুলো থেকে কমন পড়বে, কমন পড়ে যাবে। জাস্ট উত্তরটা দেখে যাবা, এটা যদি তোমাদের সামনে চলে আসে ওটা দাগায় আসবে। প্যাসেজ থেকে কিভাবে প্রশ্ন আসবে? এই যে প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ার পর দেখবা যে ওই যে তোমরা পড়ছিলে না 9-10 এর ক্ষেত্রে, আরে তোমার সিন আনসিন প্যাসেজ গুলো দেখছো না রে ভাই? সিন আনসিন প্যাসেজ গুলো পড়ছিলে না? ও ওগুলা থেকে ওই রকমই তো রে ভাই, এগুলো কি আলাদা কিছু আসবে? এরকম তো না। তোমাদের যে কাজটা হচ্ছে, তোমরা তোমাদের ইন্টারমিডিয়েটের যে বইটা আছে, সেই বইটার মধ্যে প্যাসেজ গুলা যেগুলো থাকবে সেগুলো ভালো করে শেষ করবা। প্যাসেজ থেকে অ্যান্সার বের করতে পারবা তখন। এটা নাকি ভয় পাওয়া যাবে? ভয় পাওয়া যাবে না, কোশ্চেন সহজ হবে। তোমাদের যেগুলা কঠিন হওয়ার দরকার ছিল, সেগুলো কঠিন হয়ে গেছে। এখন যে কোশ্চেন গুলো আছে, মানে এখন যে পরীক্ষাগুলো আছে, এগুলো পরীক্ষা প্রশ্নের খুবই সহজ হয়। পরীক্ষার প্রশ্নগুলো খুবই সহজ, এত সহজ বলার মতো না। ভাইয়া বিবেআইনের বই পড়লে হবে? হ্যাঁ অবশ্যই হবে, হবে হবে না কেন বলো? অবশ্যই হবে। যাদের বই নেই তারা যে কোনো একটা বই হাওলাত নিয়োগ কারো কাছে, তাহলে হবে। ভাইয়া আপনার সাজেশনটা পড়লে হবে না ভাইয়া? সাজেশনটা অবশ্যই পড়বা। সাজেশন মানে কিন্তু এইটা না, তুমি সাজেশনই পড়বা বাকি কিছু পড়বা না, এরকম করা যাবে? এরকম করা যাবে না। সাজেশনটা বেশি গুরুত্ব দিবা, কিন্তু বাকিগুলো একবার পড়ে যাবা। কারণ তোমাদের সায়েন্স আর্টস কমার্স সবারই ইংলিশটা আছে, আর ইংলিশ আমাদের 20 মার্ক, 20টা মার্ক কিন্তু কম না ভাই। 20 মার্ক অনেক কিছু সায়েন্সের জন্য। তোমাদের বাংলায় 20 মার্ক, ইংলিশে 20 মার্ক, গণিতে 20 মার্ক, এত কিছু। এত অল্প সময় সম্ভব? বিগত সালের গুলো দেখে যাও, খালি চোখ বুলাই যাও, দেখবো কমন পড়বে। যেটা কমন পড়বে ওটা দাগায় ফেলবে, অ্যান্সার গুলো একটু দেখে যাও, আর কিছু না। আমি তোমাদেরকে বলে ফেলছিলাম, কি বলছিলাম পরীক্ষার আগে, নার্সিং পরীক্ষার আগে, যে তোমরা কি করবা? তোমরা হচ্ছে অ্যান্সার গুলো, আমাদের হট সাজেশন যদি মাথায় ঢুকে নাও ঢুকে, অ্যান্সার গুলো দেখে যাবা, ওখান থেকে কমন কমন পেয়ে যাবা। দেখো আমাদের কথা কিন্তু একদম ফুলে গেছে। আমাদের হট সাজেশন থেকে এমন হয়েছে যে হুবহু কমন, এবং উত্তর যেটা, অপশনও একই, সেম অপশনও সেম। অপশন তোমার দাগায় আসছে। এ যারা বিএসসি যারা ছিল, ওরা তো মনে করো যে একদম খুশিতে একদম শেষ কয় যে ভাইয়া এটা কি দিলেন। আমি বিএসসির কিছু মানুষের ইন্টারভিউ নিচ্ছিলাম, আমি বললাম যে এক্সাম কেমন হয়েছে ভাইয়া বলো, ভাইয়া আপু বলো। ওরা দেখি যে ওরা বলতেছে যে ভাইয়া কি যে দিছেন, এটা তো পুরো একটা মধু, এটা তো রসমালাই, এটা তো তরমুজ। মানে খুব খুব কমন পড়ে গেছে ভাইয়া। আমি নিজে তারপর যখন দেখলাম যে আসলে আসলে তো কমন পড়ছে, অনেক কমন, আমি নিজেও ভাবিনি যে এত কমন পড়বে, দেখি যে কমন পড়ে গেছে। আর ওদের ইংলিশটা এত ভালো হয়েছে, আর ইংলিশ নিয়ে মানুষের এত প্রবলেম ছিল, এত ভয় ছিল, ইংলিশটাই ভালো হয়েছে। আমার তো এটা শোনার পর মনটা ভরে গেল যে আসলে কি শোনাইলো এরা। যাই হোক, ইংলিশ ডিপ্লোমা বলো, মিডওয়াইফারি বলো, তারপর এদিকে বিএসসি বলো, সবারই কমন পড়ে গেছে। তারপর আজকে আজকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি মানে পিজির এক্সামটা হইলো, পিজিটাও অনেক কমন, এত কমন। আহারে, তোমরা যারা পরে যাও নাই তারা কিন্তু প্রচন্ড আফসোস করছো, তারা বলে কেন পড়লাম না, পড়লে তো চান্স পেয়ে যেতাম। আচ্ছা, যাই হোক তোমাদের, আমরা ক্লাসটা আমরা ক্লাসটা দীর্ঘ না করি। আমার পরিচয় তো তোমরা জানোই, ঠিক আছে? আর তোমরা যে কাজটা করবে, অনেকে যেহেতু নতুন আছো, একটু তোমাদেরকে বলি। এই যে আমার আমার নাম হচ্ছে কি, নবীন নওয়াজ সজীব। কি নাম? এটা আমার নাম। হ্যাঁ, এটা আমার নাম। সো এই যে নাম, দেখো, এটা আমার নাম। আর আমার তো পড়াশোনা কোথা থেকে জানো? তোমরা তো সবাই জানো, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আর আমার একটা গ্রুপও আছে, সেই গ্রুপের মধ্যে অনেক ট্রিক্স দেওয়া আছে, অনেক, মানে আমার ফেসবুক গ্রুপ আর কি। ফেসবুকে সার্চ দিলে একটা গ্রুপ পাবা। হ্যাঁ, ফেসবুক গ্রুপ আর কি। এই গ্রুপের মধ্যে অনেক ট্রিক্স তুমি পাবা, অনেক ট্রিক্স পাবা, অনেক ট্রিক্স পাবা ওইখানে। অনেক গল্প টল্প আছে, টেকনিক আছে, যারা একদমই পড়াশোনা করো নাই তারা ওগুলো একটু দেখে যাও।
তো এই ফেসবুক গ্রুপে আছে নবীন আর সজীবদের, সার্চ দিলে পাবা। এই ফেসবুক গ্রুপের মধ্যে অনেকগুলো ট্রিক্স দিয়ে রাখছি। এই ধরো নাউনের কিছু মজার জিনিস, প্রোনাউনের কিছু মজার টেকনিক, এই টেকনিক গুলো দিয়ে রাখছি। পোস্ট আকারে আছে, পোস্ট গুলো খুঁজলেই তোমরা পেয়ে যাবা। তারপরে অনেক হচ্ছে আমাদের ইয়ে আছে, নোট আছে। বিভিন্ন স্টুডেন্ট দেখা গেছে যে ওরা পড়ার পর নোট করে রাখছে, নোট করে সেটা কি গ্রুপে সাবমিট করে রাখছে। হ্যাঁ, সাবমিট করে রাখছে। তোমরা চাইলে ওই নোটগুলো একবার দেখে নিতে পারো, কারণ কি আমার লেকচার ফলো করে ওরা নোট তৈরি করছে। তো এগুলো দেখলে তোমাদের উপকার হবে। যারা যারা একদম বাহিরের আসছো, আমাদের কোর্সে কোনো কারণে অ্যাডমিট হও নাই, তাদের কোনো সমস্যা নাই। বিবেনা সবার জন্য, বিবেনা সবার জন্য, মনে করি পাশে আছে, সবার পাশে থাকে, অলওয়েজ পাশে থাকে। তো এই জন্য তোমরা এই কাজটা করবা, যে আমার ওই নোটগুলা তুমি এই গ্রুপে পাবা। এবং বিভিন্ন ট্রিকও আছে, পাবা একবার সার্চ দিলে ঢুকে যাবা, কোনো সমস্যা নেই। অ্যাপ্রুভাল নিয়ে কোনো কাহিনী নেই, ঢুকে দেখবা যে অনেকগুলো পোস্ট পাইছো আমার, ঠিক আছে, অনেক নোট পাইছো, এগুলো দেখে যাও, আশা করি হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না আসলে। আর কিছু বলতে চাও তোমরা? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা দীর্ঘ না করি। তোমাদেরকে সবার জন্য শুভকামনা থাকলো। তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেন চান্স পাও। আর চান্স পাওয়ার পর অবশ্যই আমাকে মিষ্টি খাওয়াবা, কারণ আমি এবার এই পর্যন্ত একজনেরও মিষ্টি খাই নাই। এটা নিয়ে আমার খুব মানে আক্ষেপ। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।